আজকে আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আগামীকাল থেকে আমাদের ব্যাচের নেক্সট ক্লাসগুলো শুরু হবে। তো এই আপকামিং ডেজ গুলোতে আমরা কিভাবে আমাদের নতুন গেস্টদেরকে ফলো আপ করবো, কিভাবে আমরা তাদের সাথে কমিউনিকেশন করব, এই টোটাল বিষয়গুলোর সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো আমি আর বেশি দেরি করব না। আমি আজকের প্রোগ্রামটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। তো যে কেউ একজন কোরআন তেলাওয়াতের জন্য হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে আনমিউট করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম। জি, রাফিদ হোসেন ভাই শুরু করেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. জি, ওয়ালাইকুম সালাম। আমরা খুবই সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম। তো আমরা আশা করি সবাই প্রস্তুত আছি, এবং যারা এখনো যুক্ত হয়নি, যারা লিডার আছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যারা বিজনেস পার্টনার আছেন, যত এফপিও আছেন, টিম মেম্বার আছেন, তো প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য বলতেছি। এবং আজকের প্রোগ্রামটা হতে পারে আপনার আগামীর বিজনেসকে গ্রো করার বা আপনার বিজনেসটাকে খুব দুর্দান্ত গতিতে এগিয়ে নেওয়ার জন্য একটা রোডম্যাপ। তো দেখেন, আমাদের বর্তমানে কিন্তু বাংলাদেশে খুবই গরম পড়তেছে, এবং আমরা খুব গরম আহ একটা কষ্ট সহ্য করতেছি। তো এই গরমের মধ্যে আপনি যদি আপনার বিজনেসকে একটি আগুন পরিমাণ গতি দিয়ে আগাতে চান, এবং আপনার বিজনেসকে আপনি আপনার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চান, তো আমি বলবো আজকের প্রোগ্রামটি হতে পারে আপনার সেই গাইডলাইন বা আপনার সেই রোডম্যাপ। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখনই চলে যাব আমাদের সম্মানিত ট্রেইনার এবং সিনিয়র ম্যানেজার অফ প্রোগ্রেসিভ ফরএভার লিভিং এবং কো ফাউন্ডার অফ প্রোগ্রেসিভ ক্লাব, আমাদের সকলের মেন্টর আদ্রিয়ান জয়, তার কাছে। তো আশা করি আদ্রিয়ান জয় আমাকে শুনতে পাচ্ছেন, এবং আমি রিকোয়েস্ট করব আপনাকে আমাদের আজকের মূল্যবান ট্রেনিংটি আমাদের সকলের মধ্যে শো করবেন প্লিজ। ওকে, আমরা একটু সময় অপেক্ষা করব, আমাদের ট্রেনার এখনই যুক্ত হয়ে যাচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের মূল হোস্টের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রোগ্রামটা রেকর্ড চালু করার জন্য। আচ্ছা, রেকর্ড চালুই আছে, ওকে, নো প্রবলেম।
আমাদের পার্টিসিপেন্ট ন্যূনতম হলেও 150 ওভার হওয়ার কথা ছিল, তাই না? তো সেখানে আমাদের পার্টিসিপেন্ট এখন পর্যন্ত 100 হয়নি। তা আমি সবাইকে বলবো যে খুব দ্রুত প্রোগ্রামে জয়েন করে ফেলুন, কারণ একটা ব্যাপার দেখেন, এই যে প্রোগ্রামটা হবে, আচ্ছা বলেন, এই যে যে এফবিও গুলো প্রোগ্রামে মিসিং আছে, আচ্ছা আপনাদেরকে এই প্রোগ্রামটা দরকার নেই? আমার একদম সাদা মনে আপনার কাছে একটা সিম্পল কোশ্চেন, যে আপনারা যারা এই প্রোগ্রামটাতে রাইট নাও মিসিং আছেন, আপনাদেরকে এই প্রোগ্রামটার প্রয়োজন নেই? একদমই নেই? বলেন। দেখেন, মূলত প্রবলেমটা কোথায় জানেন? যে এই ইন্ডাস্ট্রিতে বা এই সেক্টরে আমাদেরকে কেউ পুশ করে না। আজকে যদি আপনি একটা জব করতেন, আপনার বস, তিনি যদি আপনাকে ডাকতো রাত 8টার সময়, মানে আমার একটা গেস্ট ছিল, 2024 সালের ঘটনা এটা। সো ওনাকে আমি যখন রেকর্ড লিঙ্ক দেই, তখন উনি আমাকে বলতেছে যে ভাইয়া, মানে তখন উনি আরএফএল কোম্পানিতে চাকরি করে, ওয়াকারু সেক্টরে, যে ভাইয়া বস আমাকে ডাকছে, ওনার বাসার লিভিং রুমের খাট ঠিক করে দিয়ে আসতে হবে আমাকে। ঠিক আছে, তখন কয়টা বাজে জানেন? রাত 9:30। তা আপনি তখন কিন্তু যেতেন, না গিয়ে পারতেন না, কারণ কারণ কি জানেন? আগামীকাল থেকে আপনার সেই বসের চোখে আপনি আর ভালো থাকতেন না, আপনাকে সে অন্য চোখে দেখতো যদি আপনি না যেতেন। এবং আপনাকে হয়তোবা উনি চাইলে, আপনারা কি করতে পারতেন, উনি আপনাকে চাইলে হয়তোবা ছাঁটাইও করে দিতে পারেন, যাতে পরবর্তী মাস থেকে আপনার ইনকামটাই বন্ধ হয়ে যাবে। মূলত আমাদেরকে এখানে এইভাবে করে পুশ করার মতো কেউ নেই। হ্যাঁ, এইভাবে পুশ করার মতো কেউ না থাকার কারণে আমরা আসলে, মানে এই যে বলে না যে বি ইওর ওন বস, বলে না তো, আপনি আপনার নিজের বস। আসলে আপনি আপনার এমন বস হইছেন যে আসলে আপনি মানে কি বলবো, যে আপনি একটা ট্রেনিং প্রোগ্রাম জয়েন করেন না, আপনি কোনো মিছিল মিটিং এ আসেন না, আপনি নিজের বস। ফরএভার যে বলছে যে বি ইওর ওন বস। এখন দেখেন যে এই যে আজকে কৃষ্ণ কীর্তনিয়া দাদা, মুন্না ভাই, তানজিলা, পূজা, আমি আদ্রিয়ান জয়, হ্যাঁ আমাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম ছিল। বি ইওর ওন বস, আমরা কিন্তু নিজেদের বস হইছি। দেখেন এই যে মুন্না ভাই হোস্ট করলো, সে নিজের বস হইছে, কারণ ফরএভার তো বলে দিছে যে বি ইওর ওন বস। এখন আমরা আমাদের বস হয়ে কি করলাম? আমরা আমাদের বস হয়ে প্রতিনিয়ত নিজেকে পুশ করছি, প্রতিনিয়ত নিজেকে ধাক্কাইছি। আজকে আমরা ম্যানেজার হয়ে গেছি। এখন আপনি নিজের এমন বসই হইছেন যে আপনি প্রোগ্রামেই জয়েন করেন না, মানে আপনি এতটা কোয়ালিটিফুল একজন বস হয়ে গেছেন যে আপনি আসলে প্রোগ্রাম জয়েন করার মতো সময়টা আপনি আসলে পাচ্ছেন না। ঠিক আছে, তো যাই হোক, ওইদিকে আর গেলাম না। দেখেন একটা বিষয় হচ্ছে কি, যে আমরা রিজেকশন খাই প্রতিনিয়ত, আমরা মানুষের বিভিন্ন কথা ফেস করি, অনেক মানুষের রিজেকশন আমরা খাই। দেখেন, একদল ব্যক্তি কি করে, একটা রিজেকশন খাওয়ার পরে সেই ব্যক্তিটা হয়তোবা মোটিভেশন হারিয়ে ফেলে, যে আমি আর পরের ব্যক্তির কাছে যাব না। কিন্তু আরো একদল ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা কি করছে জানেন? যে আমাকে কেন রিজেক্ট করলো, ওয়াই, আমাকে কেন রিজেক্ট করলো, আমি কেন রিজেক্ট হলাম, এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। পরবর্তী টাইমে যখন আমি একটা গেস্টকে কাউন্সিলিং করব, আমি এতটাই ইফোর্ট দিব, আমি এতটাই সুন্দরভাবে তাকে বোঝাবো, এত চমৎকারভাবে তাকে ফলো আপ করবো, যে নেক্সট টাইম সেই ব্যক্তিটা আর আমাকে রিজেক্ট করতে পারবে না। সো এমনই একটা ফলো আপ সেশন নিয়ে আজকে আমি আদ্রিয়ান জয়, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল একজন সিনিয়র ম্যানেজার, আপনাদের সাথে আছি। আমার আজকের প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত আমি সমাপ্তি ঘোষণা না করব, ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রোগ্রাম থেকে লিভ নেবেন না, যারা আছেন। আর যদি কেউ লিভ নেওয়ার হয়ে থাকেন, তাহলে আপনি এখনই চলে যেতে পারেন। বাট আপনি শেষ পর্যন্ত প্রোগ্রামটা রিসিভ করেন। যদি আপনার রানিং ব্যাচে কোনো গেস্ট থেকে থাকে, আপনি খুব চমৎকার ভাবে তাকে ফলো আপ করতে পারবেন। সো আসেন আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। জাস্ট এ মিনিট।
ওকে, ওকে। সো আজকে আমাদের প্রোগ্রামের মেইন টপিক হলো ফলো আপ দ্য মাস্টার ট্রেনিং। ডোন্ট ফরগেট টু ফলো আপ। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বা তথা ফরেভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালে আমরা যারা কাজ করি, আমাদের বিজনেসের প্রাণ বলা হয় কাকে জানেন? ইনভাইটেশনকে। ইনভাইটেশনকে বলা হয় ফরেভার লিভিং এর প্রাণ। এবং আপনি যদি ওই ইনভাইটকৃত গেস্টটাকে আপনি যদি আপনার বিজনেসে নিয়ে আসতে চান, বা আপনি যদি সেলস ক্লোজিং করতে চান, আপনি যদি তার কাছ থেকে রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে জানতে হবে কিভাবে আসলে ফলো আপ করতে হয়। দেখেন, এই যে আপনারা অনেকে আছেন যে আপনাদের বিজনেসটা হচ্ছে না, বিজনেসটা আগাচ্ছে না, বা বিজনেসটা আহ, কেমন যেন স্লো হয়ে গিয়েছে, বা একটা পর্যায়ে যে অনেকে চিন্তা ভাবনার মধ্যেও আছেন যে আমি আসলে বিজনেসটাকে কোয়েট করবো, আমি বিজনেসটা ছেড়ে দিব। দেখেন, একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যদি ফলো আপ করতে পারেন, ফলো আপকে কি বলা হয় জানেন? ফলো আপকে বলা হয় আপনার বিজনেসের একদম শেষ ভরসা, মানে নৌকার মতো একটা ব্যাপার। যে ফলো আপ হচ্ছে আপনার বিজনেসের নৌকা চালানোর একটা স্কিলের মতো। মানে এই নৌকাটা যদি ডুবে যায় তাহলে কিন্তু আপনি শেষ। তেমনি এই ফলো আপে যদি আপনি দুর্বল হন, তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না। তার মানে আপনি যত বেস্ট ফলো আপ করতে পারবেন, আপনি যত সুন্দরভাবে একটা গেস্টকে আপনি ফলো আপ করতে পারবেন, আপনার ওই গেস্টটা কিন্তু ততটাই ভালো পজিটিভ হবে, এবং সে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে। দেখেন, এই লাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস, লাস্ট 3টা মাস আমার তেমন একটা জয়েনিং নেই, বা আমি পার্সোনাল কাজে আহ হয়তো বা ফোকাস করতে পারি নাই। বাট দেখেন, এই যে 2024 সালে, 2025 সালে, আমি যদি বলি 2024 সালে আমি টোটাল 22 জনকে আমার ডিরেক্ট হ্যান্ডে 2CC কমপ্লিট করিয়েছি। টোটাল 22 জনকে আমি ফরএভার জয়েন করিয়েছি আমার ডিরেক্ট হ্যান্ডে। দেখেন, আমি কিন্তু অনেক বেশি গেস্ট নিয়ে কাজ করতাম না, হয়তো বা একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ গেলে 4টা অথবা 5টা। এখন দেখেন, এই যে আমি কাজ করতাম গেস্ট নিয়ে, আমি অধিক সংখ্যক গেস্ট নিয়ে কাজ করতাম না, 10টা 12টা গেস্ট নিয়ে আমার কাজ করার প্রয়োজন নেই। আমি 2টা গেস্ট নিয়ে কাজ করতাম, ওই 2টা গেস্টকেই আমি খুব চমৎকার ভাবে ফলো আপ করতাম, খুব চমৎকার ভাবে তাদেরকে প্রোগ্রাম করাতাম। দ্যাটস ওয়াই আমি কিন্তু অনেক বেস্ট রেজাল্ট পেতাম। সো আপনার অনেক বেশি গেস্ট নিয়ে কাজ করার আপনার প্রয়োজন নেই। আপনি 2টা গেস্ট নিয়ে কাজ করতেছেন, ইটস মোর দেন এনাফ। ওই 2টা গেস্ট থেকেই আপনি সর্বোচ্চ রেজাল্ট ক্যারি করতে পারবেন, যদি আপনার কাছে ফলো আপের স্কিল থাকে, যদি আপনি ফলো আপটাকে খুব সুন্দরভাবে শিখতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আগামীকালকে আপনার যেই গেস্টটা টু 250 টাকার রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আগামীকালকে আপনার যেই গেস্টটা 250 টাকার রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ওই 250 টাকার রেজিস্ট্রেশন কমপ্লিট কৃত গেস্টটাকে আপনি কিভাবে ফলো আপ করলে তাকে আপনি 2CC তে কনভার্ট করতে পারবেন, এই টোটাল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো প্রত্যেকটা পয়েন্ট আপনি মনোযোগ সহকারে রিসিভ করবেন, এবং আমি রিকমেন্ড করব যে আপনি খাতা কলম নিয়ে বসে যান। ট্রাস্ট মি, এই সেম ওয়েতে আপনি যদি প্রত্যেকটা গেস্টকে ফলো আপ করতে পারেন, আপনি সবার থেকে বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আসেন, ইম্পর্টেন্স অফ ফলো আপ। একটা কথা লেখা আছে, কথাটা বলেছেন ব্রেন টেসি, ফরচুন ইজ ইন দ্য ফলো আপ, ফলো আপ অ্যান্ড ফলো থ্রো, আনটিল দ্য টাস্ক দ্য ইজ কমপ্লিট দ্য প্রাইজ ওন। মানে আমরা অনেক সময় হয় কি যে যখন একটা গেস্ট আমাকে বলে আমার কাছে টাকা নেই, যখন একটা গেস্ট আমাকে বলে যে আমার কাছে সময় নেই, বা প্রোডাক্টস গুলো অনেক দামি, হ্যাঁ, তখন আমরা কি করি?
আসলে আমরা হাল ছেড়ে দিই। আমরা ভাবি এই গেস্ট আমাকে অবজেকশন দিয়েছে, আমি অনেক বেশি ভয় পেয়ে যাই যে আমি হয়তোবা রেজাল্টটা আনতে পারবো না, আমার মধ্যে ভয় লাগা কাজ করে। বাট দেখেন, ব্রেন টেস্টের একটা কথা আছে, আপনি ফলো আপটা ততক্ষণ পর্যন্ত করে যান যতক্ষণ পর্যন্ত আপনি রেজাল্ট না আনতে পারেন। তার মানে একটা গেস্টকে আপনি ততক্ষণ পর্যন্ত ফলো আপ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনি তার সেলসটা ক্লোজিং না করতে পারতেছেন। বাট বেসিক্যালি আমরা কি করি জানেন, আমরা যখন একটা গেস্ট আমাকে একটা অবজেকশন দেয় তখন আমার মধ্যে ভয় কাজ করে, আমার মধ্যে হতাশা কাজ করে। ভাই, অবজেকশন মানে রিজেকশন না, অবজেকশন মানে কি এইটা আগে আপনাকে বুঝতে হবে। একটা গেস্ট যখন আপনাকে অবজেকশন দেয় তখন আপনি মনে করেন যে সে আমাকে হয়তো বা রিজেকশন করে ফেলেছে। নো, অবজেকশন মানে রিজেকশন না, সে আপনার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে। এবং ইনফরমেশনটা আপনি কিভাবে প্রোভাইড করবেন? তাকে ফলো আপের মাধ্যমে। সো অ্যাকচুয়ালি ফলো আপটা আমরা কখন করি, ফলো আপটা আমাদেরকে কখন করতে হয়? দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ফলো আপ করি, প্রত্যেকটা পারপাসেই কিন্তু আমরা ফলো আপ করি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ফলো আপ করে থাকি। যেমন আমাদের বাবা মা বলে না, একটা কাজ আমাকে করতে দেওয়ার পরে বলে কিন্তু, তুমি কি এই কাজটা করছো? আবার কোথাও আমার যাওয়ার কথা ছিল, কেউ কিন্তু এসে বলে যে তুমি কি ওইখানে গিয়েছিলে? দেখেন, প্রতিনিয়ত কিন্তু আমরা কোনো না কোনো ভাবে কাউকে ফলো আপ করতেছি, আবার প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমরা কারো মাধ্যমে ফলো আপ হচ্ছে। এখন এই ফলো আপটা যদি বন্ধ হয়ে যায়, আপনার রেজাল্টও কিন্তু আসবে না, আপনার রেজাল্টও কিন্তু আপনি কখনো পাবেন না। বাট এইখানে আপনাকে ফলো আপটা কখন করতে হবে? আপনি একটা ব্যক্তিকে ইনভাইট করার পরে তাকে যখন এফবিও ক্লোজিং দিবেন, এই মধ্যকার সময়ের যে কথোপকথন বা এই মধ্যকার সময়ের যে আপনার অ্যাক্টিভিটিস, এইটাই হবে আপনার এফ- এইটাই হবে আপনার প্রসপেক্ট ফলো আপ। সো আসেন, ফলো আপ ফর্মুলা। প্রথমত আমরা এই যে ফলো আপ, FOLLOW এই প্রত্যেকটা অক্ষরকে আমরা ভেঙে ভেঙে ইন ডিটেল আলোচনা করব ফলো আপের ফর্মুলা। আসেন, প্রথম যেই সংখ্যাটা এসেছে, এফ, ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। দেখেন, আমরা অনেকে কি করি যে আমরা অনেকে একটা গেস্টকে ইনভাইট করার পরে বা একটা গেস্টকে যখন আমি ফলো আপ করতে যাই, তখন আমি সব থেকে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমি রিলেশন বিল্ড আপে ফোকাস করি না। হ্যাঁ, সব থেকে যে বড় ভুলটা করি সেটা হচ্ছে আমি রিলেশন বিল্ড আপে ফোকাস করি না। এখন দেখেন, ধরেন আপনার একজন পরিচিত বন্ধু আছে, হয়তোবা বিগত 6 মাস, 1 বছর তার সাথে আপনার কথা হয় না। এখন আপনি হুট করে তাকে গিয়ে ফরএভার অপরচুনিটি প্রোভাইড করলেন, আপনি তাকে ফরএভার 2CC ক্লিয়ার করলেন। এখন আপনি প্রতিনিয়ত তাকে নক দিয়ে বলতেছেন, বন্ধু 2CC কবে কমপ্লিট করবা, দোস্ত 2CC কবে কমপ্লিট করবা। দেখেন, তখন আপনার এই বন্ধুটা কি ভাববে, তার এখানে কি কাজ করবে যে আমার বন্ধু আসছে, মনে হয় আমার কাছে লাভ আছে, দ্যাটস ওয়াই সে আমাকে বারবার 2CCর জন্য পুশ করতেছে। বাট তার সাথে যদি আপনার একটা ভালো কমিউনিকেশন থাকে, তার সাথে যদি আপনার একটা ভালো রিলেশন বিল্ড আপ থাকে, তখন কিন্তু তখন কিন্তু কি আপনি তখন সেই কথাটা চিন্তা করবে না, তখন সে এইভাবে ভাববে না যে আমার বন্ধু মনে হয় আসছে, তার কোনো লাভ আছে, দ্যাটস ওয়াই। তো সর্বপ্রথম আপনার প্রসপেক্টের সাথে আপনাকে একটা গুড রিলেশন মেনটেন করতে হবে। আপনি যত সুন্দর রিলেশন তার সাথে মেনটেন করতে পারবেন, আপনি যত সুন্দর রিলেশন তার সাথে রাখতে পারবেন, আপনি তত চমৎকার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তার মানে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। মাই ডিয়ার অডিয়েন্স, আপনাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আই রিপিট, আপনাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। আপনাকে রিলেশনশিপে সব থেকে বেশি ফোকাস দিতে হবে। যত বেশি রিলেশনশিপ একটা গেস্টের সাথে রাখতে পারবেন, ওই যে আসে না আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা দেখবেন যে 10টা বন্ধু বান্ধব আছে, 20টা ফ্রেন্ড সার্কেল আছে, আপনার কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার সাথে কি আপনার একটা মধুর সম্পর্ক। এখন আপনি তাকে একটা কিছু বললে সে কিন্তু আপনার দিকে তাকিয়েও না বলতে পারবে না। তার মানে ইন দিস বিজনেস, ভাই,
কেউ ফরএভার থেকে জয়েন করবে না, কেউ ফরএভার অপরচুনিটি দেখে জয়েন করবে না। সে জয়েন করবে আপনার উপরে তার যে ট্রাস্টের জায়গা, আপনার সাথে তার রিলেশনশিপটা কোথায়, তার বন্ডিংটা কোথায়, এই জায়গাটা যখন আপনি তাকে ক্লিয়ার করতে পারবেন যে আপনি তার সব থেকে বেশি কাছের, আপনি তার দায়িত্ব নিতে পারবেন, তখনই এই ব্যক্তিটা আপনার সাথে একটা সিদ্ধান্ত নেবে। আসেন ফলো আপের ও, অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট। দেখেন, এই যে 2CCর ক্লাস হওয়ার পরে আমাদের গেস্ট আমাদেরকে বিভিন্ন অবজেকশন দেয়। হ্যাঁ, এখন এটা কেন দেয়? বিকজ তার মধ্যে কিন্তু একটা ডাউট থাকে, হয়তোবা কোম্পানি চলে যাবে কিনা, প্রোডাক্ট কাজ করবে কিনা, আমার কাছে সময় নেই, বা কোম্পানি আমার সাথে ফ্রড করবে কিনা। হ্যাঁ, বা এরকমও চিন্তা ভাবনা আসে যে আহ, আমি হয়তোবা এখান থেকে কিছু করতে পারবো না। দেখেন, তার মধ্যে কিন্তু একটা হিডেন ডাউট থাকে। এই হিডেন ডাউটটা আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমন দেখেন, আমরা মূলত কি করি জানেন? আমরা একটা গেস্টকে 5টা ক্লাসের উপরে ছেড়ে দেই, এরপরে তাকে কিভাবে ফলো আপ করতে হবে এটা কিন্তু আমরা জানি না। দেখেন, ফরএভারকে অনেক সময় আমাদের অনেক প্রসপেক্ট বলে ফরএভার চলে যাবে কিনা। আমরা এরকম কথার সম্মুখীন হয়েছি না? বা আহ, মানে বা প্রসপেক্ট অনেক সময় বলে যে আমার টাকা লস হবে কিনা। দেখেন, তার মধ্যে কিন্তু একটা হিডেন ডাউট আছে। তারা আমরা সবাই একটু অপেক্ষা করব, হয়তো বা আমাদের ট্রেইনারের নেটে একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু, তো তো সবাই একটু ধৈর্য ধরে থাকবো কাইন্ডলি। আমরা সবাই একটু অপেক্ষা করি, আমাদের ট্রেইনারের হয়তো নেটওয়ার্ক কোনো ইস্যু হয়েছে, অথবা ওয়াইফাই চলে যেতে পারে। তো কেউ আসলে লিভ নেবেন না, সবাই একটু অপেক্ষা করেন।
আমরা কেউ লিভ নেব না। সবাই একটু অপেক্ষা করি, আমাদের ট্রেনার খুব দ্রুত ফিরে আসবে। তো আসলে আজকের প্রোগ্রামটার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, একটা ফলো আপ, একটা ভালো ফলো আপ কিন্তু একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। যদিও অনেকের গেস্ট কম বেশি থাকতে পারে। আসলে আমাদের ট্রেনারের ওয়াইফাইতে সমস্যা হয়েছে, তো আমরা একটু অপেক্ষা করি, মাত্র 5 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তো কেউ আসলে লিভ নেবেন না। হ্যালো, আশা করি সবাই আছেন। তো আরেকটু সময় অপেক্ষা করি, আমাদের ট্রেনার এখনই যুক্ত হয়ে যাবে। তো আমি সবার কাছে একটা জিনিস জানতে চাইবো, এখানে অনেকেই ম্যাক্সিমাম আছেন যারা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তো আপনাদের কার কতদিনের মধ্যে সুপারভাইজার হওয়ার ইচ্ছা আছে, এবং এই মাসের মধ্যে কে কে সুপারভাইজার হচ্ছেন? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলবেন। জি, অনেকেই রেসপন্স করতেছেন। আসলে দেখেন,
বর্তমান যে মার্কেটিং প্ল্যান সুপারভাইজার হওয়া সেটা কিন্তু বলা যায় খুবই ইজি। যেমন আমি যদি আমাদের সময়কার কথা বলি, আহ, আগে কিন্তু মার্কেটিং প্ল্যান অনুযায়ী 2 মাসে মিনিমাম 25 সিসি দরকার হতো একজন সুপারভাইজারের ক্ষেত্রে, কিন্তু এখন দেখেন গত বছর আহ, মে মাস থেকে ফরএভার মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয়ে আপনাদের জন্য 10 সিসিতে সুপারভাইজার হওয়ার একটা সুযোগ কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি। 1 মাসে মাত্র 10 সিসির বিজনেস। এবং শুধু তাই না, এখন কিন্তু দেখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার জন্য 2 মাসে মাত্র 60 সিসি দরকার। তো আপনি যদি এই যে আমাদের আজকের যে প্রোগ্রাম ফলো আপ বা ইনভাইটেশন বা কোম্পানির প্রোফাইল, এই জিনিসগুলো, এই ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো যদি আপনি নলেজ নিয়ে থাকেন এবং আপনার যদি এগুলো ভালোভাবে আপনার গেস্টদেরকে শো আপ করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এবং আপনি 2026 সালের মধ্যে আপনার যে একটা ড্রিম আছে, আপনি যে ফরএভার লিভিং এ যে ড্রিম নিয়ে এসেছেন, এবং 2026 সালে আপনি যে কাঙ্ক্ষিত ম্যানেজার ডেজিগনেশন অর্জন করতে চান, সেটা আমি মনে করি 100% সফল হবে। তো আমি আপনাদের কাছে আরেকটা বিষয় জানতে চাই। এই যে আমাদের যে গতকালকে আমাদের সকলের উদ্দেশ্যে একটা ইনসেনটিভ ঘোষণা করা হলো, যে আমরা কোন কি ধরনের বিজনেস করলে আমরা এই ইনসেনটিভ গুলো অর্জন করতে পারবো। তো আপনারা বলেন এই ইনসেনটিভ গুলো আপনাদের কাছে কেমন লেগেছে? এই তো আমাদের ট্রেইনার চলে এসেছে। তো আমরা এখন আবার প্রোগ্রামে মনোযোগ দেই, কেউ লিভ না নেই, এবং যারা চলে গিয়েছেন তারা দ্রুত প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ওকে মুন্না ভাই, আমাকে শোনা যাচ্ছে এবং আমার স্লাইড কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, স্লাইড ক্লিয়ার আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আমার নেট চলে গিয়েছিল, সো সবাই কোঅপারেট করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ওকে, সো আমরা তাহলে আলোচনায় চলে যাই সরাসরি। সো আমরা যেখানে ছিলাম যে, দেখেন, আমরা কি করি, আমরা বেসিক্যালি যখন একটা গেস্টের মধ্যে কিছু হিডেন ডাউট থাকে, আমরা এই ডাউটগুলোকে কিন্তু মাঝে মাঝে জানতেও পারি না। দেখেন, একে অপরের পরিপূরক। যদি আপনার গেস্টের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকতো, একটা ভালো বন্ডিং ক্রিয়েট হতো, তাহলে কিন্তু আপনি ওই গেস্টটার যে হিডেন ডাউটগুলো আছে, ওই ডাউটগুলো সম্পর্কে আপনি জানতে পারতেন, এবং যখন আপনি ডাউটগুলো ক্লিয়ার করে দিতেন, তখন কিন্তু উনি আপনার সাথে একটা সিদ্ধান্ত নিত। তার মানে আপনার রিলেশন বিল্ড আপ কেন করতে হবে তার সাথে? বিকজ তার কিছু হিডেন ডাউট আছে। এই ডাউটগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেটাকে আপনার ক্লিয়ার করতে হবে। আসেন, ফলো আপের এল, লাভ টু সলভ প্রবলেমস। দেখেন, আমাদের বিওপি স্লাইডে একটা 6 নম্বর একটা পয়েন্ট আছে যে যত বেশি সমস্যা তত বেশি মার্কেট। তার মানে আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, আপনার মার্কেটও কিন্তু ঠিক তত বড়। আপনাকে বুঝতে হবে, আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, জাস্ট মিনিট, আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, আপনার তত বড় মার্কেট কিন্তু আপনার জন্য রেডি আছে। এখন দেখেন, একটা গেস্ট যখন আমাদেরকে অবজেকশন দেয় যে ভাই আমার কাছে টাকা নেই, ভাই আমার কাছে সময় নেই, তখন কি করি? আমরা হতাশ হয়ে যাই যে গেস্ট আমাকে অবজেকশন দিয়েছে, তার কাছে টাকা নেই, না একে দেওয়ার হবে না। তখন আমরা কি করি? আমরা ফলো আপটা থামিয়ে দিই বা স্টপ করে ফেলি। দেখেন, এই যে আমরা 5 দিনের ক্লাস শেষ হওয়ার পরে গেস্ট আমাদের অনেককেই বলে না যে ভাই আমার কাছে টাকা নেই, বা আমাদের অনেক গেস্ট বলে যে আমার বাবা মা রাজি না, হ্যাঁ আমার বাবা মা মানতে চাচ্ছে না, বা আমার বাবা সে আমাকে করতে দেবে না, আমার মা সে আমাকে করতে দেবে না, বা আমার ফ্যামিলি, আমি করতে চাচ্ছি কিন্তু আমার ফ্যামিলি করতে যাচ্ছে না, করতে দিচ্ছে না। এখন দেখেন, এরকম কিছু প্রবলেমের সম্মুখীন যখন আমরা হই, তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে। কেন জানেন? বিকজ আমাদের মধ্যে স্কিল নেই। আমার তখন কি বলতে হবে এটা আমরা জানি না। দেখেন, তখন আপনি তাকে এইভাবে করে একটা কাউন্সিলিং করে দেন যে ভাই দেখো, তোমার কথা যে তোমার ফ্যামিলি শুনবে, বা তোমাকে যে তারা প্রায়োরিটি দিবে, তোমার একটা কথা তারা মেনে নিবে, তুমি কি বিগত দিনে এমন কিছু করতে পেরেছো যে তোমার কথা তারা মেনে নিবে, তোমার কথাকে তারা প্রায়োরিটি দিবে? তখন কিন্তু বলবে সে, না আমি করতে পারিনি। তার মানে তোমার কাছে কিন্তু এখন একটা সুযোগ আছে যে তুমি চাইলে
ফরএভারটা শুরু করে তুমি 50,000 টাকা ইনকাম করে তুমি তোমার ফ্যামিলিকে 20,000 টাকা একটা ব্যাকআপ দিলা, বা তুমি 20,000 টাকা ইনকাম করে তুমি তোমার ফ্যামিলিকে 10,000 টাকার একটা ব্যাকআপ দিলা, তখন পরবর্তী কোনো সিদ্ধান্ত যখন তুমি নিবা, তোমার ফ্যামিলিকে যখন তুমি জানাবে, তখন কি তারা তোমাকে প্রায়োরিটি দিবে না? ডেফিনেটলি দিবে। তার মানে এরকম ভাবে যখন আপনি তাকে বলবেন, তখন কিন্তু সে চিন্তা করবে যে আসলেই তো হ্যাঁ, আমি তো এমন কিছু এর আগে কখনো করি নাই যে আমার ফ্যামিলি আমার কথা শুনবে। আমি তো এর আগে এমন কিছু করতে পারি নাই যে তারা আমার কথায় প্রায়োরিটি দিবে। তার মানে আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। দেখেন, আমাদের অনেক গেস্ট আছে না, যে বলে যে ভাই আপনি একটু আমার বাবার সাথে কথা বলে দেন, আপনি একটু আমার মায়ের সাথে কথা বলে দেন, আপনি একটু আমার ফ্যামিলির সাথে কথা বলে দেন। আমাদের অনেক গেস্ট কিন্তু আমাদেরকে বলে, যখন আপনাকে এই কথাটা বলে তখন কিন্তু আপনি ভ্যাবাচাকা খেয়ে যান। আপনি একদম আপনার মনে করেন যে হিমশিম অবস্থা হয়ে যায়। কেন জানেন? বিকজ ওই বাবা মায়ের সাথে আপনি কি বলবেন এইটাই আপনি জানেন না। আপনি তাকে কি কাউন্সিলিং করবেন এইটাই আপনি জানেন না। আপনি তাকে আগে কাউন্সিলিং করে বলে দেন যে ভাই, তুমি তোমার বাবা মাকে বলো, তোমার বাবা মা যেহেতু মানতেছে না, তুমি তোমার বাবা মাকে বলো যে বাবা বা মা, আমি তো রাইট নাও কিছু করতেছি না, আমি পড়াশোনা করতেছি, এবং এই আগামী 4টা বছর 5টা বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি 20,000 টাকার একটা চাকরি পাবো কিনা, একটা জব পাবো কিনা, এটার কোনো গ্যারান্টি বা এটার কোনো সিকিউরিটি তুমি আমাকে দিতে পারবে? পারবে না। বাট দেখো, আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে টাইম ওয়েস্ট করতেছি। আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সময় কিন্তু আমি নষ্ট করতেছি। আমি ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছি, আমি গার্লফ্রেন্ড মেনটেন করতেছি, আমি রিলেশনশিপে আছি, বা আমি আদার্স গেম খেলতেছি, বিভিন্ন কাজ কিন্তু আমি করতেছি। বাট আমি চাচ্ছি এই যে পড়াশোনার পাশাপাশি যেই সময়টা আছে, এই সময়টাকে আমি কাজে লাগিয়ে এই এক্সট্রা টাইমে আমি নিজের একটা ক্যারিয়ার বিল্ড করব, যাতে আগামী 4-5 বছর পরে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাকে একটা 20,000 টাকার চাকরির জন্য ঘুরতে হয় না। ভাই, এরকম একটা কাউন্সেলিং, এরকম একটা কথা যখন একটা গেস্ট তার বাবা মাকে বলবে, পৃথিবীতে এমন কোনো বাবা মা আছে যে ছেলেকে বেকার বসে থাকতে দিবে, ছেলের টাইমটা নষ্ট করতে দিবে? দিবে না। বাট আপনার মধ্যে স্কিল নেই, দ্যাটস ওয়াই আপনি তাকে এইভাবে করে বোঝাতে পারছেন না। আপনি রিজেকশন খাওয়ার পরে আপনি কি করতেছেন জানেন? আপনি রিজেকশন খাওয়ার পরে আপনি নেক্সট ব্যাচে আর কাজ করতেছেন না। বাট দেখেন, আপনি যদি এইটা বুঝতেন যে আমাকে আরো স্কিলড হতে হবে, কি করলে আমি তাকে বোঝাইতে পারবো, এই বুঝটা মূলত আপনার নিজের মধ্যে নাই। দ্যাটস ওয়াই আপনার একটা গেস্ট আপনাকে রিজেক্ট করার পরে আপনি থেমে যাচ্ছেন। আর আমার একটা গেস্ট আমাকে রিজেক্ট করার পরে নেক্সট গেস্ট থেকে আমি আরো বেস্ট ফলো আপ দিয়ে তার রেজাল্টটা বের করতে পারি। ডিফারেন্ট হচ্ছে সম্পূর্ণ এই জায়গাতে। সো আমাদেরকে প্রবলেম সলভিং শিখতে হবে। প্রবলেম সলভিং এমন একটা ব্যাপার, আপনি যদি এটা একবার শুরু করতে পারেন, আপনার মধ্যে ভয় কেটে যাবে, আপনার মধ্যে হতাশা কেটে যাবে। আপনি দেখবেন যে নিজে নিজে আপনি কাউন্সিলিং করতেছেন, আপনি নিজে নিজে প্ল্যান শো করে আপনি একা একাও রেজাল্ট বের করতে পারবেন। ঠিক আছে? এমডি মুনশাত হোস্ট কোর্সদের দৃষ্টি আকর্ষণ করতেছে, ওনাকে একটু কাইন্ডলি রিমুভ করে দেন। ওকে, সো আসেন নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো। ফলো আপের আরো একটা এল আছে বাকি। লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপার্টমেন্ট। দেখেন, আমাদের একটা গেস্ট যখন 5 দিন ক্লাস করে, সে আমাকে টাকা নাই বলে চলে যায়, তার ফ্যামিলি মানবে না বলে চলে যায়। দেখেন, আমরা ওই সময় কি করি? হতাশ হয়ে যাই। বাট জানেন, আমি কিন্তু কখনো হতাশ হই না। আমার একটা গেস্ট যখন ক্লাস করে, সে আমার যেই সম্পর্কের হোক, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কোনো বড় ভাই, আমার কোনো ছোট ভাই, আমার কোনো সিনিয়র পার্সন, আমার নেইবার, আমার কলিগ, হোয়াট এভার, আগে আমি তাকে বলি যে বন্ধু হলে বন্ধু, টু সিসের সাবজেক্টটা আগে বাদ দাও, আসো আমরা আগে সামনাসামনি বসি, দেন আমরা টোটাল প্ল্যানটা সম্পর্কে জানি। টাকা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, টাকা ডাজেন্ট ম্যাটার, আমরা আগে প্ল্যানটা সম্পর্কে জানি, দেন আমরা একটা সিদ্ধান্তে যাব। এখানে আমি কিন্তু তোমাকে জোর করিনি যে তোমাকে ফরএভারটা করতেই হবে, তোমাকে টু সিসিটা কমপ্লিট করতেই হবে। জানেন, আমার সাথে একটা আপু টু সিসি কমপ্লিট করে 2025 সালের সম্ভবত আহ মার্চ এপ্রিল মাসে। তো উনি মানে খুবই দরিদ্র ফ্যামিলির,
ওনার বিয়ে হয়ে গিয়েছে, একটা বাচ্চাও আছে, বাট উনি খুবই দরিদ্র ফ্যামিলির। সো উনি ক্লাস করার সাথে সাথে, টুসির কথা শোনার সাথে সাথে আমাকে বলে দিছে, ভাই আমার কাছে টাকা নেই, সো আমি আর আগাতে চাচ্ছি না। দেখেন, আপনি এই কথাটা শুনলে কি করতেন? আপনি কিন্তু ভেঙে পড়তেন, আপনি আর ওই গেস্টকে ফলো আপ করতেন না। বাট আমি কি করেছি জানেন? আমি তাকে বলেছি যে আপু, আসেন আমরা সামনাসামনি বসি, দেন আমরা টোটাল প্ল্যানটা সম্পর্কে জানি, টাকা ডাজেন্ট ম্যাটার। তা আপু আমার সাথে দেখা করতে এসেছে, আমি কি করলাম জানেন? আমি তাকে জাস্ট একটা কাউন্সিলিং করছি, সেটা হচ্ছে, এই যে আপু দেখেন, আজকে যদি আপনার 20,000 টাকার একটা চাকরি হয়, আপনাকে 2 লাখ টাকা ঘুষ দিতে হবে, আপনি কি সেটা নেবেন না? বলছে হ্যাঁ ভাইয়া নিব। আমি বললাম আপু দেখেন, আপনাকে যদি আগামী 24 ঘন্টার জন্য 1.5 লাখ টাকার আইফোন আপনাকে 50,000 টাকায় দিয়ে দেওয়া হয়, আপনি কি কিনবেন না? বলতেছে হ্যাঁ ভাইয়া ট্রাই করব। আমি বললাম আপু ধরেন, এগুলো কিচ্ছু হলো না, আজকে আপনার ফ্যামিলির একজন অসুস্থ, আপনাকে আজকে রাতের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে, আপনি কি ম্যানেজ করবেন নাকি করবেন না? বলছে হ্যাঁ ভাই করবো। তো আলটিমেটলি দেখেন, টাকা কিন্তু এখানে ম্যাটার না, আপনি চাইলেই কিন্তু 50,000 টাকা ম্যানেজ করে ফেলতে পারতেছেন। বাট ম্যাটারটা কোথায় জানেন? আপনি ফরএভার আপনাকে কি দিচ্ছে? মাত্র 50,000 টাকার একটা বিজনেস আপনাকে একটা সময় একটা রিস্ক লাইফে নিয়ে আসবে। এই যে আপনার আজকে এত প্রবলেম, এত ফ্যামিলি প্রবলেম, আপনার এত টাকার অভাব, এই প্রবলেমগুলা একটা সময় থাকবে না যদি আপনি আপনার একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। দেখেন, একটা সময় আমার কাছেও টাকা ছিল না, বাট আমি টাকাটা ম্যানেজ করে আজকে আমি, এই যে দেখেন আমার স্টেটমেন্ট, আমি ফরএভার থেকে লাখ টাকা ইনকাম করতেছি। এখন বলেন তো, আমি যদি টাকা ম্যানেজ না করে বসে থাকতাম, আজকে আমি কখনো কখনো আমি এরকম একটা লাইফ স্টাইলে আসতে পারতাম? তখন কিন্তু উনি বুঝছে ব্যাপারটা, যে ইয়েস, টাকাটা ম্যাটার না, আমাকে ফরএভারটা শুরু করতে হবে, বিকজ ফরএভারে একটা ভালো অপরচুনিটি আছে। ঠিক আছে? তার মানে দেখেন, আপনি ক্লাস শেষ হওয়ার পরে আপনি কি কোনো গেস্টকে বলেছেন যে ভাই আসো আমরা আগে সামনাসামনি বসবো, তুমি কেন টুসিসিটা করবা, তোমার জন্য কেন ইম্পর্ট্যান্ট, এটা আমরা আগে দেখি। আমি তো তোমাকে জোর করি নাই যে তোমাকে করতেই হবে, তুমি বুঝে শুনে দেন তুমি একটা সিদ্ধান্তে আসো। সো আমাদেরকে একটা মিটিং ফিক্সড করে ফেলতে হবে, সেটা হতে পারে আপনার আপলাইনের সাথে, আপনার মেন্টরের সাথে, বা আপনি একা একা যদি প্ল্যান শো করতে পারেন আপনার একার সাথে। ঠিক আছে? আসেন, নেক্সট পয়েন্ট, ও অফার ইয়োর ফুল সাপোর্ট। দেখেন, একটা মানুষ কখন ফরএভারের সাথে সিদ্ধান্ত নেয় জানেন? বেসিক্যালি আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি দেখি, আমি সিদ্ধান্ত নেই কারণ আমি একটা ভরসার হাত এখানে পেয়েছি। আচ্ছা, আপনার একটা গেস্টকে, আপনি কি আপনার ভরসার হাতটা দিতে পেরেছেন তাকে? আপনি কি শক্ত করে তার হাতটা ধরতে পেরেছেন যে আমি তোমার সাথে আছি, যা হয়ে যাক শেষ পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দিব, আমার ফুল সাপোর্ট তোমার সাথে থাকবে, আমি তোমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করব, আমি শেষ পর্যন্ত তোমার সাথে আছি, আমি শেষ পর্যন্ত তোমার পাশে আছি। এরকম একটা গভীর ডিপ সাপোর্ট, একটা ডিপ কমিউনিকেশন, এই যে একটা ব্যাপার, এটা কি আপনি আপনার গেস্টকে কখনো দিয়েছেন? যদি আপনি দিতে পারেন আপনার ফুল সাপোর্টটা, তখন কিন্তু সে আপনার উপর একটা ভরসা করবে। আপনার তাকে ফিল করাতে হবে যে আপনি বট গাছের ছায়ার মতো, আপনি তার উপরে, তার সাথে আপনি লেগে আছেন। তখনই আপনার একটা গেস্ট আপনার সাথে সিদ্ধান্ত নেবে। তাকে এমন ভাবে ফিল করাতে হবে যে আপনি সব সময় তার ছায়ার মতো তার পাশে থাকবেন। তার হাতটা আপনার এমন ভাবে শক্ত করে ধরতে হবে যেন সে আপনার এই হাতের মধ্যেই, যেন আপনি যে তাকে ফুল সাপোর্টটা দিবেন, এটা যেন সে ফিল করতে পারে। ঠিক আছে? সো আসেন, নেক্সট পয়েন্ট, অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ওয়েট ফর দ্য রাইট টাইম। আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দেখেন, আমি যখন ফরএভার বিজনেস জয়েন করি, প্রথম মাসে আমি আমার একটা ফ্রেন্ডকে আমি প্ল্যান শো করেছিলাম। তো সে আমাকে, যখন রাতে বিওফির জন্য আমি তখন তাকে ইনভাইট করি, তখন সে আমাকে বলে যে বন্ধু আমার তো সময় নেই, আমি আহ আমার এক্সাম আছে, দ্যাটস আমি সময় দিতে পারছি না। তখন ফেব্রুয়ারি মাস 2024 সাল, ওই গেস্ট 2025 সালের জানুয়ারি মাসে এসে আমার সাথে ফরএভার জয়েন করেছে। দেখেন,
সে আমার সাথে জয়েন করার পরে সে আমাকে বলতেছে যে বন্ধু আমি এতদিন তোমাকে ফলো করছি, তোমার অ্যাক্টিভিটিস কি, তুমি কোথায় যাচ্ছ, তোমার চলাফেরা কি, বা তুমি কতটুকু তোমার লাইফে ডেভেলপ করতে পেরেছো, এটা আমি ফলো করেছি। এবং আজকে দেখলাম যে না, তুমি আমার জন্য একটা রাইট অপরচুনিটি ছিলে, তুমি আমার জন্য একটা সঠিক অপরচুনিটি ছিলে। তো আমার তখনই তোমার সাথে শুরু করা উচিত ছিল বা দরকার ছিল, বাট তখন আমি তোমাকে বুঝতে পারিনি। আজকে আমি শুরু করতে চাচ্ছি। তার মানে দেখেন, এই যে একটা লং টাইম পরে কিন্তু ওই ব্যক্তিটা আমার সাথে বিজনেসে এসেছে। তার মানে আজকে আপনি যাকে বিজনেসে ইনভাইট করবেন, আপনাকে মনে রাখতে হবে এই ব্যক্তিটাই আপনার আগামী দিনের বিজনেস পার্টনার, আপনি জানেন। কিন্তু আপনাকে সঠিক সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হয়তোবা একটা গেস্ট এখন আপনাকে রিজেক্ট করে দিল, আপনি তার সাথে একটা সুসম্পর্ক রাখেন, আপনি তাকে ভুলে যায়েন না বা আপনাকে তাকে ভুলতে দিয়েন না, আপনি প্রতিনিয়ত তার সাথে লেগে থাকেন। জানেন, আমি একবার ফাইজলামো করে ইন্ডিয়ার একজনের গেস্ট সাজছিলাম, তার সাথে আমি ক্লাস করছি। ওই ব্যক্তিটা, আমি 2024 সালের শুরুর দিকে আমি তার সাথে মানে তার গেস্ট সেজেছিলাম। 2025 সালে 1 বছর পরেও সে আমাকে মোটিভেশনাল ভিডিও পাঠায়, মানে সে ফিল করাচ্ছে যে আমি আছি। তার মানে দেখেন, ওই ব্যক্তিটা কিন্তু আমার স্মরণে আছে, তাই না? ওই ব্যক্তিটা কিন্তু আমার স্মরণে আছে। তা আমি যদি ফরএভারটা একদিন ফিল করতে, হয়তো আজকে পারি কালকে পারি ফিল করতে পারবো, তখন কিন্তু আমি ওই ব্যক্তিটার কাছে যাব। ঠিক আছে? তার মানে আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সঠিক সময় আপনার আসবে। কিন্তু যদি আপনি সঠিক সময়ের আগে গিভ আপ করে ফেলেন, কোয়াইট করে ফেলেন, তাহলে সঠিক সময় কখনো আসবে না। আসেন, নেক্সট পয়েন্ট, ইউ, মানে আপের ইউ, সেটা হচ্ছে আনপ্লাগ দ্য আর্জেন্সি। আপনাকে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আর্জেন্সিটা কিভাবে ক্রিয়েট করবেন? এই যে দেখেন, আমরা 2CCর ক্লাসের শেষে বলে দেই, হ্যাঁ, 2CCর ক্লাসের শেষে আমরা বলে দেই যে আগামী 20 তারিখের মধ্যে 50 জন পিপল যদি 2CC কমপ্লিট করতে পারে, তাদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাব। এই যে একটা আর্জেন্সি। আবার আমরা মাঝে মাঝে বলি যে আগামী 20 তারিখের মধ্যে যে 2CC কমপ্লিট করবে, তাদের নিয়ে আমরা সুন্দরবন যাব, এই জায়গায় যাব, ওই জায়গায় যাব, কক্সে যাব, বা তাদেরকে একটা স্পেশাল গ্রুপে অ্যাড করব, যেখানে আগামী 6 মাসের মধ্যে তাদেরকে আমরা 6 ফিগার ইনকামে নিয়ে আসবো, এরকম কিন্তু বলে থাকি। তো তখন এই বিষয়টা নিয়েই আপনার তার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। তাকে আপনি বলবেন যে আমাদের মাত্র 50টা সিট আছে, বাট আমাদের সাথে 500+ পিপল আছে যারা আমাদের সাথে ক্লাস করেছে, এবং আগামী 20 তারিখের মধ্যে নিয়ার অ্যাবাউট 100+ পিপল আমাদের সাথে হয়তো বা 2CC কমপ্লিট করে ফেলবে। সো আপনি যদি ব্যাপারটাকে লেন্দি করেন, আমরা কিন্তু চাইলেও আপনাকে সুযোগ করে দিতে পারবো না। এরকম কিছু ট্রিক্স আছে, কিছু ব্যাপার আছে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে? একবার আমার মানে খুব ভালো লাগে জিনিসটা, এটা যদিও আমি বলতাম না, মানে আমার খুব ভালো লাগার জায়গা থেকে বলতেছি। আমার একটা এফবিও আছে আমার টিমে, নাম হচ্ছে শান্ত রায়। সো আমি তার মানে ফলো আপের ট্রিক্স দেখলাম যে সবসময় যে আপলাইনের থেকে শিখতে হবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে ডাউন লাইনের থেকেও শিখতে হয়। তো এই শান্ত রায় গেস্টের মানে মায়ের সাথে কথা বলছে। ওই যে আমাদের অনেক গেস্ট বলে না, যেমন আমার গেস্ট, আপনাদের অনেকের গেস্টের বাবা মাকেও তো আমি কাউন্সিলিং করি। এখন দেখেন, এই যে গেস্টের আহ অনেক সময় গেস্ট বলে যে আমার বাবার সাথে একটু কথা বলে দিলে আমি খুব উপকৃত হতাম বা আমি শুরু করতে পারতাম। তো এরকমই শান্ত রায়ের একটা গেস্ট ছিল, যার আহ মায়ের সাথে হয়তো বা শান্ত রায় কথা বলেছিল। তো মাসের 29 তারিখে গিয়ে না যেন 30 তারিখে গিয়ে শান্ত রায় বলতেছে যে আপনার হাতে আর একদিন সময় আছে। গেস্টের মাকে ফোন করে বলতেছে যে আপনার হাতে আর একদিন সময় আছে, আগামীকালকের মধ্যে যদি আপনার 2CC কমপ্লিট না হয় আপনার মেয়ের বা আপনার ছেলের, তখন আমরা অন্য কাউকে সুযোগ করে দিতে বাধ্য হব। এই যে একটা আর্জেন্সি ক্রিয়েট, তখন কি করছে জানেন? ওই যে গেস্টের মা ঠিক তার পরের দিন 2CC কমপ্লিট করে ফেলছে। এবং এটা বেশি না, এই 2025 সালে জুলাই মাসের কাহিনী, এটা আমার খুব ভালো করে মনে আছে। তার মানে আপনাকে এরকম আর্জেন্সি ক্রিয়েট শিখতে হবে। আবার আমি আহ গত ডিসেম্বর মাসে আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। তখন আমি নাইমুরকে দেখলাম, নাইমুরকে।
দেখলাম যে একটা গেস্ট ফলো আপ করতেছে, গেস্ট তাকে বলতেছে ভাই আমাকে আর বেশি দিন সময় দেন, আমার এখনো ফুল টাকাটা ম্যানেজ হয়নি। মানে গেস্টকে সে এমন ভাবে আর্জেন্সি ক্রিয়েট করছে, গেস্ট তার কাছে রিকোয়েস্ট করে 2টা দিনের সময় চাচ্ছে। মানে তখন 20 তারিখ, 22 তারিখ পর্যন্ত গেস্ট সময় চাচ্ছে যে ভাই আমাকে আর 2টা দিন সময় দেন। আমার একজন ডাউনলাইন হয়তো ভাই মিটিং এ উপস্থিত আছেন, আকাশ দেবনাথ, তাকে আমি 20 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম, সে আমাকে রিকোয়েস্ট করে বলছে ভাই আমাকে আর 2টা দিন সময় দেন, আমার মায়ের সাথে আপনি একটু আবার কথা বলে দেন। তার মানে দেখেন এই যে একটা আর্জেন্সি ক্রিয়েট, এই যে একটা মানে ফলো আপের যে একটা ব্যাপার, এইটা আপনার মধ্যে থাকতে হবে, তখনই আপনি বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আসেন, পি ফর পুশ দ্য প্যাশন। দেখেন ফরএভার যে একটা ওয়ার্ল্ড ওয়াইড কেরিয়ার, এই সেক্টর থেকে আপনার যে একটা কত বড় কেরিয়ার হবে, এইটা আপনাকে একটা ব্যক্তিকে ফিল করাইতে হবে। দেখেন একটা ব্যক্তি এসে বলে যে আমি আসলে পারতেছি না, তখন এই ব্যক্তিটাকে আপনি ফিল করেন যে দেখেন ভাই আপনি আসলে পৃথিবীতে কি করবেন। দেখেন ফরএভার কত চমৎকার একটা বিজনেস, কত সুন্দর একটা বিজনেস। দেখেন আজকে মাত্র 46-47 হাজার টাকা দিয়ে বিজনেসটা শুরু করে আপনার এখানে কোনো লস হওয়ার ভয় নেই, আপনার এখানে কোনো কিছু হারানোর ভয় নেই। বাট আপনার এই যে আজকে একটা লাইফস্টাইল, এই লাইফস্টাইল থেকে বের হয়ে আপনি কিন্তু একটা বেটার লাইফস্টাইলে আসতে পারতেছেন। দেখেন ফরএভারের ক্যারিয়ারটা বোঝেন, ফরএভারের এই যে একটা ক্যারিয়ার, এটাকে আপনি ফিল করেন। এখন এইটা তখন মানে ব্যক্তিটা কখন ফিল করবে, যখন আপনি অনেক বেশি প্যাশন থাকবে এই বিজনেসের উপরে। এখন ভাই মনে করেন যে আপনার অ্যাটিটিউড, মানে আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ব্যক্তি আছে না যে খুব ভিভিআইপি, তারা কিছু বললে আমরা খুব মনোযোগ সহকারে শুনি, তার পার্সোনালিটি অন্যরকম। আবার আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু স্যাসরা বন্ধু বান্ধব আছে না, যে সে সত্যি কথা বললে আমার বিশ্বাস করতে মন চায় না, আছে কিন্তু এরকম। তো এখন আপনাকে ওরকম একটা পার্সোনালিটি তো আগে ক্রিয়েট করতে হবে। কখন ক্রিয়েট করতে পারবেন, যখন আপনার নিজের মধ্যে প্যাশন থাকবে, তখনই আপনি আর একটা ব্যক্তিকে পুশ করতে পারবেন। আমি বুঝাইতে পারলাম? সো আসেন এইবার আমরা একদম মূল আলোচনায় চলে যাব, একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি নোট করবেন। আই হোপ আপনি আপনার পরবর্তী যে গেস্টটা আসবে, এই ফলো আপ ফর্মুলাটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। বেসিক ওয়ার্ক আফটার প্ল্যান শো। প্ল্যান শো করার পরে আমাদের বেসিক কাজ কি? এখন প্ল্যান শো তো গতকালকে আমাদের হয়ে গিয়েছে আমাদের বিওপির মাধ্যমে। প্রথম কাজ হচ্ছে কি, তাকে আমার জয়নিংটা কমপ্লিট করা। কি করা? তাকে আমার জয়নিংটা কনফার্ম করা, মানে 250 টাকার জয়নিংটা আমার কনফার্ম করে ফেলা। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে আমার কথা শুনতেছেন? কে কে আমার কথা শুনতেছেন একটু চ্যাট বক্সে লিখে ফেলেন যে আমি শুনতেছি। কে কে আমার কথা শুনতেছেন একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, আমি একটু দেখি যে কে কে আমার কথা শুনতেছেন। ওকে, সবাই শুনতেছে, অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমার কাজ কি, তাকে আমার জয়নিংটা কনফার্ম করা, মানে 250 টাকার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা। 250 টাকার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমার প্রথম কাজ, তার থেকে আমার এনআইডি, মেইল, ফোন নাম্বার নিয়ে তাকে আমার পিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া। আমার প্রথম কাজ হচ্ছে কি বলতে পারবেন? আমার প্রথম কাজ হচ্ছে, এবং আমরা এটা কি একটা হ্যাবিটে পরিণত করতে পারবো? হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আমরা কি একটা হ্যাবিটে পরিণত করতে পারবো? আমরা জয়নিং কমপ্লিট হওয়ার সাথে সাথে, 250 টাকার রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে আমরা গেস্টের এনআইডি, মেইল, ফোন নাম্বার নিয়ে আমরা আগে তাকে পিসি অ্যাকাউন্ট করে দিব। আমরা কি পারবো? এটা কি আমাদের মনে থাকবে? পিসি অ্যাকাউন্ট করতে মাত্র 5 মিনিট সময় লাগবে, এবং আমরা খুব শীঘ্রই আমরা পিসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে মাত্র 5 মিনিটে এইটার উপর একটা ক্লাস নিব। তো সবাই পারবেন পিসি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। তো আমাদের কাজ কি, জয়েনিং করানোর পরে তাকে পিসি করে দেওয়া, সাথে সাথে তার পিসি করে ফেলা। এতে করে কি হবে জানেন? হয়তোবা আপনারা এখন পর্যন্ত এটা ফেস করেনি, কিন্তু আমরা করেছি। কিভাবে করেছি? যেমন দেখেন আমাদের টিমের অনেকের গেস্ট আছে যারা আমাদের সাথে ক্লাস করে তারা অন্য জায়গায় গিয়ে 2সিসি কমপ্লিট করে ফেলেছে। দেখেন ওই গেস্ট
যদি আপনার নিচে পিসি করা থাকতো, যেমন মানে অনেকের এরকম প্রবলেম আছে, যেমন আমাদের রোজা আপুর এই রিসেন্ট একটা প্রবলেম হয়েছে, তার গেস্ট আমি নিজে কাউন্সিলিং করে দিছি, সেই গেস্ট গিয়া অন্য টিমে 2CC কমপ্লিট করে ফেলছে। এরকম অনেক আছে, যে শান্ত আছে, তারপরে কৃষ্ণদার টিমে এরকম অনেক প্রবলেম আমি ফেস করছি। আমাদের তানজিলা আপু যখন ম্যানেজার হয় তখন তার টিমের গেস্ট অন্য টিমে জয়েন করিয়ে ফেলছে। সাভার থেকে মুন্না ভাইয়ের টিমে এরকম অনেক প্রবলেম হয়েছে, যে গেস্ট অন্য টিমে গিয়ে জয়েন করে ফেলছে। দেখেন, যদি আপনার পিসি করা থাকতো তাহলে কি অন্য কেউ জয়েন করাতে পারতো? কখনো পারতো না। আর যদি অন্য কেউ ভুলভাল মোটিভেশন দিয়ে তাদের বাবা মায়ের এনআইডি বা অন্য কোনো এনআইডি দিয়ে সামহাউ যদি জয়েন করাই ফেলতো, তাহলে কি হতো জানেন? অফিসে কমপ্লেন করলে তার আইডি ফরএভার থেকে সাসপেন্ড করে দিবে। সো আপনি যদি এই প্রবলেমে না পড়তে চান, একটাই কাজ ভাই, মাত্র 5 মিনিটের কাজ, আপনাকে পিসি কমপ্লিট করে ফেলতে হবে। সো আসেন, নেক্সট আমাদের কাজ কি? তাকে জুম সম্পর্কে ক্লিয়ার করা। আমাদের অনেক গেস্ট আছে যে জুমে সে কিভাবে ক্লাস করতে হয় এটা সে জানে না। তাকে জুম সম্পর্কে ক্লিয়ার করবেন, একটু নোট করে নেবেন সবাই, তাকে জুম সম্পর্কে ক্লিয়ার করবেন। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রুপ অ্যাড। আমাদের যখন 250 টাকা রেজিস্ট্রেশন হয়, আমাদের কিন্তু একটা গ্রুপ হয়। আপনারা প্রত্যেকেই জানেন আগামীকালকে আমাদের গ্রুপ হবে। আপনার 3 নাম্বার কাজ কি? এই গ্রুপে আপনার গেস্টটাকে কি করা? অ্যাড করে দেওয়া। এখন ভাই আপনি রেজিস্ট্রেশন করায় আপনি গ্রুপে অ্যাড করে দিলেন, হইলো? সে গ্রুপে এসে লাইক দিবে, সে গ্রুপে এসে একটা কমেন্টস করবে? নো, এইটা করা যাবে না। আমাদেরকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে। যেমন আপনি গেস্টকে আগে থেকে কাউন্সিলিং করে দেন যে দেখো, আমি তোমাকে একটা গ্রুপে অ্যাড করব, এবং এই যে গ্রুপটাতে আমি তোমাকে অ্যাড করব, এটা কিন্তু খুবই খুবই প্রফেশনাল পার্সনরা এই গ্রুপে আছেন, আমাদের মেন্টররা, আমাদের সম্মানিত ম্যানেজাররা এই গ্রুপের মধ্যে উপস্থিত আছেন। তুমি এই গ্রুপে কখনো কোনো ইমোজি বা কোনো লেখালেখি করতে পারবে না। শুধুমাত্র তুমি মেন্টরদের দিক নির্দেশনা এই গ্রুপের মধ্যে থেকে ফলো করবে। তখন আপনার গেস্ট কিন্তু গ্রুপে উল্টাপাল্টা মেসেজ দেওয়ার সাহস করবে না। কিন্তু আমরা অনেক এফবিওরা আছে, এই কাউন্সিলিং না করে হুটহাট করে গেস্টকে একটা প্রোগ্রামের মধ্যে অ্যাড করে দিই, মানে আমাদের মধ্যে কোনো প্রফেশনালিজম নেই, হুটহাট করে আমরা অ্যাড করে দিই, আমরা কিছু না বলে নাই করে। তখনই তো আমরা রেজাল্ট পাই না, কারণ আমরা প্রফেশনাল না। একটা প্রফেশনাল ব্যক্তিকে আমার সাথে জয়েন করবে? কখনো করবে না। ভাই আপনি তাকে কোটি টাকা ইনকামের অপরচুনিটি দিচ্ছেন, আপনি তাকে কোটি টাকা ইনকামের অপরচুনিটি দিচ্ছেন। এখন আপনার অ্যাটিটিউড যদি লাখ টাকার মতো না হয়, তাহলে কি ভাই সেই ব্যক্তিটা আপনার কথা শুনবে? কোনো লজিকে আছে? নেই। আসেন, কাউন্সেলিং অ্যাবাউট ভাইবা। আপনারা জানেন আমাদের ভাইবা প্রোগ্রাম অনুষ্ঠিত হয় 3টা ক্লাসের পরে। এখন এই ভাইবার একটা হিডেন ব্যাপার কি জানেন? এই ভাইবা, এই ভাইবার কারণে আপনার গেস্টগুলো ক্লাসগুলো অনেক বেশি মনোযোগ সহকারে করে। কারণ এই ভাইবা দিতে হবে, এই ভাইবাতে আমাকে টিকতে হবে, এইটার জন্যও সে ক্লাসগুলো মনোযোগ সহকারে করে। কারণ আপনি কিন্তু তাকে বলে দিয়েছেন যে এই ক্লাসের মধ্য থেকেই তাকে কোশ্চেন করা হবে। যখন আপনি এই কথাটা তাকে বলে দিয়েছেন, তখন কি হলো? ওই 3টা ক্লাস কিন্তু ওই গেস্ট অনেক মনোযোগ সহকারে করছে। আর গেস্ট যখন ওই 3টা ক্লাস মনোযোগ সহকারে করবে, তখনই ওই গেস্ট ফরএভারের বিউটি ক্লিয়ার হয়ে যাবে। তার মানে একটা কিন্তু আর এক সুতোয় গাধা, আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? অ্যান্ড আমরা কিভাবে ভাইবা কাউন্সিলিং করব? ভাইবা কাউন্সিলিং আমাদের অনেক গেস্ট আইসা মিউট করে, মানে অডিও কলে বসে থাকে, অডিও কলে বসে থাকে গেস্ট। আবার আমি অনেকের গেস্টকে দেখছি যে গেস্ট খুব সুন্দরভাবে সেজে গুজে প্রফেশনাল ভাবে ভিডিও কলে আসে। যেমন এখানে অনেক গেস্ট আছে, ছিল আমাদের এই যে ইরফান মাহিন, তারপর হচ্ছে আমাদের ইরফান ভাই, ইরফান চৌধুরী ভাই, হ্যাঁ, রাফিদ ভাই। ঠিক আছে, আমি যখন তাদের ভাইবা নেই তখন একটা এক্সট্রিম লেভেলের ব্যাপার ছিল, মানে তারা খুব প্রফেশনাল ভাবে, তারা মানে স্যুট বুট পরে
ল্যাপটপের সামনে বসে একদম খুব চমৎকার ভাবে তারা ভাইবা সেশনে উপস্থিত হয়েছে। তারা কিন্তু বাইরে হাঁটাহাঁটি করে নাই, তারা এক জায়গায় বসে, ঠিক আছে, তারা ভাইবাটাতে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করছে এবং ফুল টাইম তারা ভিডিও কলে। আবার আমি দেখেছি যে একদল ব্যক্তির গেস্ট, সে আইসে অডিও কলে, সে রাস্তায় হাঁটতেছে, সে বাসের মধ্যে। কারণ কি জানেন? আপনি একজন আনপ্রফেশনাল ব্যক্তি, সো আপনার গেস্ট কেন প্রফেশনাল হবে? বাট দেখেন, এই যে ইরফান চৌধুরী, ইরফান মাহিন, রাফিদ হোসেন ভাই, মাসুমা আপু, তীর্থ, এরা কেন এত চমৎকার ভাবে এই প্রোগ্রামের মধ্যে তারা উপস্থিত থেকেছেন বলেন তো? আবার আমি এমনও দেখেছি যে একটা লোক, সে মালয়েশিয়াতে ডিউটি করে, তার মালয়েশিয়াতে ডিউটি, সে ফোন ধরতে পারবে না, সে ওই ডিউটি থেকে বের হয়ে এসে দেন সে ভাইবারতে জয়েন করছে। সে জাপানে আছে, সে ডিউটিতে কর্মরত আছে, সে ওইখান থেকে এসে জয়েন করছে। আমি এমন লোকদের দেখেছি যে সে ভাইভাতে অ্যাটেন্ড করার জন্য সে সে একটা প্রতিষ্ঠানে জবে কর্মরত আছে, সে হাফ বেলা ছুটি নিছে আমার ভাইভাতে অনুষ্ঠিত হওয়া ভাইভাতে উপস্থিত হওয়ার জন্য। এখন ভাই দেখেন, এই গেস্টটাকে যেই ব্যক্তিটা ইনভাইট করছে, ভাইবা সম্পর্কে কাউন্সিলিং করছে, ওই ব্যক্তিটা অনেক বেশি প্রফেশনাল। সো আপনাকেও প্রফেশনাল হতে হবে, তাহলে আপনার গেস্ট আপনাকে প্রায়োরিটি দিবে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আপনি ভাইভাতে অ্যাকচুয়ালি কি কাউন্সিলিং করবেন বলেন তো? আগামী 3টা ক্লাসের পরে আমাদের ভাইবা অনুষ্ঠিত হবে। আমার যিনি মেন্টর আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর, যার হাত ধরে আজকে একদল ব্যক্তি সফলতা পাচ্ছে, আজকে আমিও তার হাত ধরে আজকে ফরএভার বিজনেসটা ডেভেলপ করতেছি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উনি একজন 6 ফিগার ইনকাম আর্নার, উনি 6 ফিগার ইনকাম করতেছেন। হ্যাঁ, সো আমার মেন্টর আপনার ভাইবা নিবেন, বা আমার মেন্টর তোর, বা আমার মেন্টর তোমার ভাইবা নিবে, তো তোমাকে অমুক টাইমে আমার মেন্টর ভাইবা নিবে, আজকে বিকাল 3টায়, আজকে রাত 8:30টায়, অমুক টাইমে আমার মেন্টর ভাইবা নিবে। অমুক টাইমে তোমাকে উপস্থিত থাকতে হবে, তোমাকে রেডি থাকতে হবে, খুব প্রফেশনাল ভাবে তোমাকে ভিডিও কলে এসে তার প্রত্যেকটা কথার অ্যান্সার তোমাকে দিতে হবে। তখনই সে তোমাকে পরবর্তী 2টা ক্লাসের জন্য সিলেক্ট করবে, এবং তোমাকে অবশ্যই কনফিডেন্সের সাথে এই রেজাল্ট, এই অ্যান্সারগুলোর, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, এবং তখনই উনি তোমাকে সিলেক্ট করবে। আর উনি যদি তোমাকে সিলেক্ট করে, উনি চাইলে তোমাকে 20,000 টাকার জায়গায় 50,000 টাকা ইনকাম এনে দিতে পারবে। উনি যদি চায় তোমাকে 6 ফিগার ইনকাম এনে দিতে পারবে। উনি যদি চায় তোমাকে ম্যানেজারও বানিয়ে দিতে পারবে। So, এইভাবে করে যখন আপনি একটা গেস্টের সাথে বলবেন ভাই, বলেন তো, তখন গেস্টের মধ্যে কেমন ফিল হবে? আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেন কানেক্ট উইথ আপলাইন। যখন ভাইবা সেশন শেষ হবে, ওই ভাইবা সেশনের পরে আপনি কি করবেন জানেন? আপনার যিনি অ্যাক্টিভ আপলাইন আছে, ওই অ্যাক্টিভ আপলাইনের সাথে তাকে আপনি কানেক্ট করিয়ে দেন। তখন কি হবে জানেন? যখন আপনি আপনার আপলাইনের সাথে কানেক্ট করিয়ে দিবেন, ওই আপলাইনের সাথে সে কানেক্ট হয়ে গেছে, আপলাইন যদি তাকে একটা মেসেজ দেয়, সেটাকে ডিফারেন্ট ভাবে নেবে। সে আপলাইনের স্টোরি দেখবে, সে আপলাইনের প্রোফাইল ঘাটাঘাটি করবে, আপলাইনের একটা পোস্ট তার সামনে যাবে, তখন আপলাইনের অ্যাক্টিভিটিস দেখবে যে না, আসলেই এখানে খুব ভালো কিছু করার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ আপলাইনের সাথে আপনাকে তার পরিচয় করে দিতে হবে, মানে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। আসেন, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ট্রেনিং অ্যাটেন্ড। মানে আপনাকে তাকে শেখাতে হবে যে কেন ট্রেনিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আসেন, মেইন স্টেপ বাই স্টেপ ফলো আপ প্রসেস, আমরা কিভাবে একদম ধাপে ধাপে এক পা এক পা করে একটা ব্যক্তিকে ফলো আপ করবো। প্রথমত জুম ট্রেনিং। জুম ট্রেনিং এ আপনি তাকে কাউন্সিলিং করে নেবেন যে এই যে 5টা ক্লাস, তোমার পৃথিবীতে যত কিছু থাকুক, আগামী 5টা দিন যে 5টা ক্লাস হবে, এই 5টা ক্লাস তুমি যদি অনেক বেশি মনোযোগ সহকারে রিসিভ করতে পারো, তুমিও চাইলে আপকামিং একজন 6 ফিগার আর্নার হতে পারবে। তোমার লাইফ তুমি পরিবর্তন করে ফেলতে পারবে। সো এই 1টা ঘন্টা তুমি অনেক বেশি মনোযোগ সহকারে তোমাকে রিসিভ করতে হবে। তখন তোমার একটা নিরিবিলি পরিবেশে বসে তুমি তুমি নিরিবিলি একটা পরিবেশে বসে 1 ঘন্টা কানে হেডফোন লাগিয়ে তুমি শুধুমাত্র এই প্রোগ্রামটাতেই মনোযোগী থাকবে, এবং আপনি প্রোগ্রামের আধা ঘন্টা আগে আপনি তাকে ফোন করে রিমাইন্ডার করে দেন। আপনি ফোন করে তাকে রিমাইন্ডার করে দেন যে আমার কিন্তু অমুক টাইমে প্রোগ্রাম আছে, তুমি কি প্রস্তুত? এরপর
সাথে সাথে আপনিও সাথে সাথে মিটিংটাতে জয়েন করে ফেলেন, একদম সাথে সাথে আপনি জয়েন করে ফেলেন। কারণ কি জানেন, যদি আপনি এই মিটিংয়ে জয়েন না করেন তখন আপনার গেস্ট কিন্তু এসে আপনাকে খুঁজবে ভাই, যে আমার মেন্টর এখানে আছে কিনা, আমার আপলাইন এখানে আছে কিনা, আমি যার মাধ্যমে জয়েন করছি সেই ব্যক্তিটা এখানে আছে কিনা। ওই ব্যক্তি কিন্তু আপনাকে এসে খুঁজবে। তার মানে আমরা অনেকে কি করি, যে আমরা জুম লিঙ্কটা দিয়ে আমরা নিজেরা জয়েন করি না। এই ভাই, মানে একটা ব্যক্তি আপনাকে 47,000 টাকা 2cc করবে আপনার সাথে, ভাই আপনার কি দেখে করবে সে? আপনার মধ্যে কি আছে যে এইটা দেখে সে 2cc করবে? আপনি একবার নিজেকে কোশ্চেন করেন। আপনি নিজে আগে প্রোগ্রামে জয়েন করেন, তারপর আপনি জিজ্ঞাসা করেন যে বন্ধু তুমি কি জয়েন করছো? আমি তো জয়েন করে ফেলছি, তুমি দ্রুত জয়েন করে ফেলো। ওই গেস্ট কিন্তু আপনাকে আইসে খুঁজবে। আপনি যদি প্রোগ্রামে না থাকেন, মনে করবেন যে ওইটা আপনার কোনো লাভ লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। ওই গেস্টকে আপনি এমনিই জয়েন করাইছেন, ওই কখনো 2cc করবেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং অনেক গেস্ট আছে ইউটিউব আপনার হচ্ছে ট্রেনিংটা মিস করে ফেলে, তাকে আপনি ইউটিউব লিংক প্রোভাইড করেন, তবে ইউটিউব লিংকের জায়গায় আপনি সেম হাইপটা তোলেন। আসেন, কাউন্সিলিং অ্যাবাউট আপনার ট্রেনিং। ট্রেনিং শেষ হওয়ার পরে আপনি তার সাথে 5টা মিনিট কথা বলেন ভাই, বেশি না, মাত্র 5টা মিনিট। আগামীকাল প্রথম ক্লাসটা যখন শেষ হবে, আপনি তাদের সাথে মাত্র 5টা মিনিট কথা বলেন, এনাফ। এই টোটাল প্রোগ্রামে তার কোন কোন পয়েন্টটা ভালো লাগলো, কি কি সে শিখলো, এটা নিয়ে আপনি কথা বলেন। এবং আপনি 5 মিনিটের একটা সারাংশ বা সারমর্ম আপনি তাকে বলে দেন। তখন সে যে প্রোগ্রামটা করছে ওইটার টোটাল একটা সামারি কিন্তু সে পেয়ে গেল। দেন আসেন, ইউজ শর্ট ক্লিপ। জানেন, আমি কিন্তু আমার গেস্টের সাথে শর্ট ক্লিপ ব্যবহার করি। কিরকম? যেমন আমার কাছে বিভিন্ন মোটিভেশনাল স্ক্রিপ্ট থাকে, যেগুলো আমি ইউটিউব বা হচ্ছে আহ, আপনার বলতে পারেন ইনস্টাগ্রাম থেকে বেশি কালেক্ট করি। এগুলো আমি তাকে দিনে পাঠাই। যেমন কৃষ্ণরা লাইফ স্টোরি 5 মিনিটের মধ্যে আছে। আবার 10 মিনিটের একটা সাকসেস স্টোরি আছে ইন্ডিয়ান, ওরা যে সাকসেস স্টোরি, খুব এনার্জেটিক সাকসেস স্টোরি গুলো বলে, ওইগুলো দেখলে তো ভাই আমি নিজেই এখন অনুপ্রাণিত হয়ে যাই, আমি নিজে এক্সাইটেড হয়ে যাই। তো ভাই গেস্ট কি পরিমাণে এক্সাইটেড হবে আপনি বোঝেন? তো আপনি সারাদিন কি করবেন? আপনি তাকে কিছু শর্ট ক্লিপ দেন, সেগুলো দেখুক। আসেন, স্পিক ফ্রম সোর্স। আপনি সবসময় তার সাথে ট্রাই করবেন কি জানেন, কোনো একটা কোনো একটা সোর্স ধরে তার সাথে কথা বলার। যেমন আপনি তাকে ডিরেক্ট মেসেজ করে বললেন, ভাই কেমন আছো, কি অবস্থা, হ্যাঁ ঠিক আছে, এই না ওই না। নো, আপনি তার ভাইরে ধরে তার সাথে কথা বলেন, তার কোনো একটা পোস্টে আপনি কমেন্ট করে কথা বলেন। তখন কিন্তু এই গেস্টটা বুঝবে যে না, সে শুধুমাত্র আমার সাথে ফরএভার ফরএভার করতেছে না, সে আরো অন্য টপিক নিয়ে আমার সাথে কথা বলতেছে। আসেন, গেস্টের ফিলিং সম্পর্কে আপনাকে জানতে হবে, যে একটা গেস্ট কি ফিল করতেছেন, তার কি ফিল হচ্ছেন। আমাদের সাথে 74 জন পার্টিসিপেন্ট আছে। আমি সবাইকে বলবো, আমি বেশি না, জাস্ট আগামী 20টা মিনিট আপনাদের সাথে আলোচনা করব। এবং এখন আমি খুব ডিপ লেভেলে চলে যাব। আগামী 20টা মিনিট আপনারা কি সবাই আমাকে মনোযোগ সহকারে শুনবেন? হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে আমাকে মনোযোগ সহকারে শুনবেন আগামী 20টা মিনিট? ওকে। ফিলিংস, অ্যাক্স অলওয়েজ, অলওয়েজ আক্স ফেভারেবল কোশ্চেন। মানে আপনি গেস্টকে সবসময় ফেভারেবল কোশ্চেন করবেন। যেমন একটা আহ, মানে গেস্টের ফিলিংস বুঝতে হবে। ফিলিংস কিভাবে বুঝবেন? ফিলিংস কেমনে বুঝবেন? ধরেন আপনার একটা গেস্ট, মানে একটু ফানি, আপনার একটা গেস্ট ধরেন এখন তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত, সেই মুহূর্তে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এখন যদি আপনি তার কাছে তাকে বারবার ফোন দেন, তাকে বারবার ফরএভারের কথা জিজ্ঞাসা করেন, সে কিন্তু এটা রিসিভ করবে না। কারণ তখন কিন্তু সে একটা অন্যরকম ফিলিংস এর মধ্যে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ফিলিংস এর মধ্যে সে তখন আছে, তখন সে আপনাকে রিসিভ করবে না। তো আপনি এই গেস্টের ফিলটা বোঝেন, এই গেস্টের ফিলটা বোঝেন যে আমার এই গেস্টটা কখন ফ্রি, তখন আমি তাকে নক করব। বাট আমরা হুট করে ভাই ক্লাস করছো, এটা করছো, এটা করছো, মানে নক করে ফেলি, তাই না? ধরেন একটা গেস্ট পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, শোনেন। আমি ফরএভার বিজনেসটা শুরু করার আগে আমি প্রচুর পরিমাণে গেমার ছিলাম, আমি প্রচুর ফ্রি ফায়ার খেলতাম, অন্য কোনো গেম না। সো
আমি গেম খেলতেছি, সকাল 10টা বাজে। আমার সাথে গেমের পার্টনার আছে, আমার সাথে খেলতে আসছে আমাদের বাসায়। সো এখন আমি গেম খেলতেছি, মানে এনিমি স্কোয়াড আমার সামনে, ঠিক আছে, এনিমি স্কোয়াড আমার সামনে। সো তখন আমার আপলাইন আমাকে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, আমি বারবার তার ফোন কেটে দিচ্ছি, বারবার তার মেসেজ দিচ্ছি, মানে আমার আপলাইনের প্রতি আমি বিরক্ত হয়ে গেছি। ভাই বারবার কেন ওই লোক আমার ফোন দিচ্ছে? কারণ তখন কিন্তু আমার মাথায় ফরওয়ার্ডটা নাই, তখন আমার মাথায় কি আছে, ওই গেম আছে। ঠিক আছে, তো আপনার ওই গেস্টের ফিলিংস বুঝতে হবে। আবার দেখেন, 2 দিন পর পরে আমার গেস্ট আমাকে মেসেজ দিত, আমার গেস্ট না, আমার আপলাইন আমাকে মেসেজ দিত, আমি যখন প্রসেসি কমপ্লিট করি নাই তখন, যে জয় কি অবস্থা, কেমন আছো। তখন না আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, অন্যরকম ফিলিংস কাজ করতো, যে ভাই এই লোকটা আমার খবর নেয়, জিজ্ঞাই তো আমাকে জিজ্ঞাসা করতো যে আন্টি কেমন আছে। সে জানতো যে আমার বাবা অসুস্থ, আমাকে জিজ্ঞাসা করতো যে কাকার কি অবস্থা, জয় কাকা কি ভালো আছে, কাকার কি ভালো ডাক্তার দেখাইছো? আমি বলতাম "হ্যাঁ, এই তো মামা আছে ভালো, চলতেছে"। দেখেন, যখন আমার আপনার আমাকে মেসেজ দিত, তখন কিন্তু আমার মাথায় অটোমেটিক ফরএভার চলে আসতো যে আমার তো টুসিসি করতে হবে। কিন্তু আমার আপলাইন কিন্তু আমাকে টুসিসির কথা একবারও বলতো না, আমার সাথে আগে আড্ডা দিত, আমার সাথে আগে সে কথা বলতো, ঠিক আছে। তো আমারও খুব ভালো লাগতো যে না, আসলে এই ছেলেটা আমার ফ্যামিলির খোঁজ খবর নেয়, আমার এত টেক কেয়ার করে, ভাই একে আমার এত ভালো লাগে, আমি এর সাথে বিজনেসটা করবোই করবো, এর সাথে আমি বিজনেসটা করবো। মানে আমার আপলাইন আমাকে এত পরিমাণে টেক কেয়ার করতো। ঠিক আছে, জয় কি অবস্থা, মামা তোর বাবার কি অবস্থা, হ্যাঁ আয় অনেকদিন দেখা হয় না, আয় বিকালে একটু চা খাই, আড্ডা দেই, তোরে অনেক মিস করতেছি। তো আমার তখন না একটা অন্যরকম ফিলিংস হতো ভাই, যে ভাই এই লোকটা আমার এত টেক কেয়ার করে, এর সাথে তো আমাকে বিজনেসটা করতে হবে। বলেন তো ভাই, আপনি যখন একটা গেস্টের সাথে, আপনার একটা প্রসপেক্টের সাথে এরকম একটা রিলেশন মেনটেন করতে পারবেন, বিষয়টা কি ঘটবে বুঝতে পারছেন? বিষয়টা কি ঘটবে আপনি বুঝতেছেন? এবং সবসময় তাকে একটা টাইম দিয়ে দিবেন, সবসময় তাকে একটা অপশন দিয়ে দিবেন। কিরকম অপশন? দিস অর দ্যাট। যেমন দেখেন, আমরা মার্কেটে যাই না জামা কাপড় কিনতে, অনেক সময় কিন্তু দোকানদার জিজ্ঞাসা করে, দোকানদার কিন্তু জিজ্ঞাসা করে না স্যার আপনি কোনটা নেবেন, তো সে কিন্তু আমাকে একটা অপশন দিয়ে দেয়, এটা নাকি ওইটা, এই ড্রেসটা নাকি ওই ড্রেসটা, আপনার কোনটা ভালো লাগছে। তার মানে আপনি তাকে একটা অপশন দিয়ে দেন। যেমন আপনি তাকে কথা বলা শেষ করলেন, আপনি তাকে বললেন যে আমি তোমাকে তাহলে কখন ফোন দিব, 8টায় ফোন দিব নাকি 10টায় ফোন দিব। তখন আপনি কি তাকে একটা অপশন দিয়ে দিলেন, আজকে কল দিব নাকি কালকে। তখন কি আপনি তাকে একটা অপশন দিয়ে দিলেন। আসেন, তার মানে আপনার গেস্টের ফিলিংস বুঝতে হবে। আসেন, পরের একটা পয়েন্ট, নেক্সট মিটিং, খুবই ইম্পর্ট্যান্ট জানেন। আপনাকে প্রত্যেকটা কমিউনিকেশনের শেষে আপনাকে নেক্সট মিটিং ফিক্সড করে আসতে হবে। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আমাকে একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা মিটিং এর শেষে আপনাকে নেক্সট মিটিং ফিক্সড করে আসতে হবে। কিভাবে ফিক্সড করে আসবেন ভাই? ধরেন আপনি একটা গেস্টের সাথে কথা বললেন 10 মিনিট, আপনি শেষে কথা বলে কি কি বলে আসলেন জানেন? শেষে কথা বলে আসলেন যে ও দোস্ত, আমি তো একটু, আমার একটা ফোন আসছে, সো আমি অমুক সময় তোমার সাথে আবার কথা বলবো। তার মানে কি, আপনি নেক্সট কমিউনিকেশন, নেক্সট কন্টাক্ট সেট করে, নেক্সট টাইম সেট করে আপনি তার সাথে আসলেন, আপনি তার সাথে দেখা করছেন, বললেন যে ঠিক আছে দোস্ত এখন বিদায় নিচ্ছি, তো আমি তোমাকে অমুক টাইমে গিয়ে ফোন দিব। তখন কিন্তু কি, আপনি তাকে হুট করে ফোন দিলেন, আপনি কিন্তু তার কাছ থেকে ফোন দেওয়ার পারমিশনটাও নিয়ে নিলেন। এইবার কিন্তু আপনি তাকে ফোন দিলে সে আর বিরক্ত বোধ করবে না, বা সে অন্যরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করবে। আসেন, ডিসিশন, ম্যান ক্যান নট টেক এ ডিসিশন বাই ওয়ান টাইম, ইউ অলসো কান্ট। মানুষ কখনো একবারে সিদ্ধান্ত নিতে পারে না, আপনিও পারেননি ভাই। আপনি যেদিন টুসিসির ক্লাস করছেন, আপনি কি সাথে সাথে সিদ্ধান্ত নিতে পেরেছেন? পারেননি। আপনার আপলাইন কাউন্সিলিং করছে, 2-3টা মিটিং আপনার সাথে করছে, দেন আপনি একটা সিদ্ধান্ত নিছেন, রাইট অর রং? তার মানে অ্যাটলিস্ট 3 থেকে 4টা মিটিং আপনার কমপ্লিট করতে হবেই হবে। আসেন, কাউন্সিলিং, ফলো আপ, মেন ইনফরমেশন প্রোভাইড। দেখেন, কাউন্সিলিংটা আমরা কেন করি? গেস্টের মধ্যে অবজেকশন থাকে, অবজেকশন হ্যান্ডেল করি, এটাই হচ্ছে কি কাউন্সিলিং বা ফলো আপ। এবং ফলো আপের পারপাস কি?
তার মধ্যে ইনফরমেশন প্রোভাইড করা, তার মধ্যে নলেজ দেওয়া। এখন আপনি ইনফরমেশন কিভাবে প্রোভাইড করবেন? তাকে একটা ইউটিউব লিংক দিতে পারেন, সাকসেস স্টোরি, যেটা আমি বেসিক্যালি দেই। তাকে আপনি অফিসে আসতে বলতে পারেন, অফিস কাউন্সিলিং করতে পারেন। যেমন আমাদের ঢাকার মধ্যে অনেক টিম আছে, আপনি আপনার গেস্টকে নিয়ে সরাসরি অফিসে চলে যান। আপনার গেস্ট যখন আপনার অফিস দেখবে, প্রোডাক্টস গুলো সামনাসামনি দেখবে, তখন কি তার মধ্যে আর ভয় কাজ করবে বলেন? করবে না। দেন আপনি তাকে জুমের মাধ্যমে কাউন্সিলিং করতে পারেন, আপলাইনের সাথে মিট আপ করিয়ে বা আপলাইন কাউন্সিলিংও করতে পারেন। দেন রিলেশন বিল্ডিং, রিলেশনশিপ মোস্ট ইম্পর্ট্যান্ট। অলরেডি আমি এটা নিয়ে আলোচনা করেছি। আপনি যত বেশি রিলেশন বিল্ড আপ করতে পারবেন, যেমন আমার আপলাইন, আমাকে কিন্তু 2CCর জন্য সে মেসেজ দিত না। সে মেসেজ দিয়ে আমাকে বিভিন্ন টপিক জিজ্ঞাসা করতো, বাট আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতো যে আমাকে ছেলেটা এত খোঁজ খবর নেয়, এর সাথে আমাকে বিজনেসটা করতে হবে, এর সাথে আমাকে সারা জীবন থাকতে হবে। এ আমার খুব কাছের বন্ধু। আসেন, এখন এই যে রিলেশনটাতে যে ফোকাস করবেন, রিলেশন বিল্ড আপ করবেন, কিভাবে করবেন? তার ইন্টারেস্টিং পয়েন্ট সম্পর্কে জানেন, তার প্যাশন সম্পর্কে জানেন, তার লাইফ সম্পর্কে জানেন, তার পেইন পয়েন্ট সম্পর্কে জানেন। এখন আমি যদি আমার গেস্টের লাইফ সম্পর্কে না জানি, তাহলে তো সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, তখন আমি তাকে বারবার ফোন করব। সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আমি তখন বারবার তাকে ফোন করব। সে গেম খেলতেছে, পাবজি খেলতেছে, তখন আমি তার বারবার তাকে ফোন করব। তার পেইন পয়েন্ট জানতে হবে। তার পেইন পয়েন্ট নিয়ে আপনি তার সাথে কথা বলেন। তার ব্রেকআপ হয়ে গেছে, আপনি তাকে সান্ত্বনা দেন, ঠিক আছে? তখন দেখবেন কি আপনি তার মনের মধ্যে চলে যাবেন ভাই। আর মনের মধ্যে যদি একবার আপনি যেতে পারেন, সে কখনো আপনার রিজেক্ট করবে না। অ্যান্ড ফ্রেন্ডলি টকিং করতে হবে সব সময়। মানুষকে আপন করে নিতে হবে, আপন বুকে জড়িয়ে নিতে হবে। ফ্রেন্ডলি টকিং করতে হবে, কখনো সারসার বিহেভিয়ার করা যাবে না। অ্যান্ড 10:8 একটা রুলস আছে, এই রুলসটাকে সবসময় ফলো করতে হবে। আমি আবারও বলতেছি, সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। 10:8 একটা রুলস আছে, মানে আপনি একটা গেস্টের সাথে 10 মিনিট যদি কথা বলেন, 8 মিনিট কথা বলবেন অন্য অন্য টপিকে, লাস্টে 2 মিনিট আপনি তাকে ফরএভার নিয়ে কথা বলে, 2CC নিয়ে কথা বলে, দেন আপনি চলে আসেন। তখন কি হলো জানেন? এক ঢিলে তিন চার পাখি মেরে ফেলছেন। আবার রিলেশন বিল্ড আপ হয়ে গেল, আবার আপনি কিন্তু ফলো আপও করে ফেলতে পারলেন। আপনার উদ্দেশ্যটা আপনি হাসিল করে আপনি বের হয়ে আসলেন। আসেন, বি এ গুড লিসেনার। শুধুমাত্র আপনি নিজেই কথা বললেন না ভাই, আপনি গেস্টের কথাও শোনেন, গেস্টের হাড়িটাও খালি করতে দেন, তার অবজেকশন গুলো শোনেন, তার মধ্যে কি কি ডাউট আছে এইটা শোনেন। এটা না শুনলে, আপনি যদি শুধুমাত্র নিজেই বলে যান, তখন আপনি তার ডাউট গুলো ক্লিয়ার করতে পারবেন না। তো আপনি আগে তাকে ভালোভাবে শোনেন। আসেন, দেন ইফেক্টিভ ট্রিক্স, খাতা কলমে নোট করে রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন। এটা এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে। শো দ্য লাইফস্টাইল, আপনাকে লাইফস্টাইল শো করতে হবে। এখন আপনি কিভাবে লাইফস্টাইল শো করবেন ভাই? আপনার কিন্তু আমি বলিনি যে আপনি আগামীকালকে দিয়ে বসুন্ধরা একটা আইফোন কিনে আনেন, গেস্টকে ঘুরাই ঘুরাই দেখান এই যে আমি আইফোন কিনছি। নো, এই যে আপনি একটা ট্যুরে যাচ্ছেন, একটা ট্যুরে গিয়ে আপনি খুব সুন্দরভাবে ছবি তোলেন, ফেসবুকে পোস্ট করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই যে আপনি ট্যুরে গেলেন, আপনি একটা রিলস বানান, আপনি একটা ব্লগ তৈরি করেন, আপনি একটু কথা বলেন, আপনি সেখানে আপনার ফিলিংসটা শেয়ার করেন। আপনি একটা প্রোগ্রামে আসছেন, আপনি যে একদল ভালো পিপল, একটা ভালো সার্কেলের মধ্যে আপনি আছেন, এটা আপনি শো করেন একটা ব্যক্তিকে, এটা আপনি ফেসবুকে শো করেন। তখন একটা মানুষ দেখবে যে ডে বাই ডে আপনার প্রোগ্রেস হচ্ছে, আপনি ডে বাই ডে উপরের দিকে উঠতেছেন। তখন কিন্তু মানুষ আপনার লাইফস্টাইলটা দেখে তখন কিন্তু আপনার সাথে সিদ্ধান্ত নিবে। দেন আর্নিং, আপনার আর্নিং আমরা অনেকে ফেসবুকে পোস্ট করি, এটা করবেন না। হ্যাঁ, এটা মাইডে দিতে পারেন, তবে মাইডেটা কিভাবে দিবেন জানেন? কিছু মানুষকে কাস্টমাইজ করে দিবেন। ধরেন আহ আপনার ধরেন 5টা গেস্ট আছে, আপনি 5টা গেস্টকে কাস্টমাইজ করে দিলেন যাতে অন্য কেউ না দেখতে পারে, ঠিক আছে? আর সেটা আপনার হতে পারে, আপনার আপলাইনের হতে পারে, হ্যাঁ। বা আপনি নেক্সট 5টা গেস্ট বানাবেন, টার্গেটে রাখছেন, আপনি টার্গেটে রাখছেন, সে ব্যক্তি জানে না যে আপনি তার আপনার টার্গেটে উনি আছে।
আপনি তাদেরকে টার্গেট করে আপনি তাদেরকে কাস্টমাইজ করে আপনার এই পোস্টটা আপনি করতে পারেন। সোশ্যাল অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, জানেন মানুষ অ্যাপ্রিসিয়েট অনেক বেশি পছন্দ করে। আপনি যদি একটা জিনিস করতে পারেন, আপনাকে একটা মানে ট্রিক্স বলে দিই মানুষের মন জয় করার, মানুষের মন জয় করার একটা ট্রিক্স আপনাকে বলে দেই। আপনি যদি মানুষের মন জয় করতে চান, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তাকে অ্যাপ্রিসিয়েট করো, তার প্রশংসা করেন। মানুষ নিজের প্রশংসা শুনতে অনেক বেশি ভালো লাগে, ভালোবাসে। আপনার যদি কেউ প্রশংসা করে যে এই ছেলেটা এমন, হ্যাঁ, তখন কি আপনার অনেক বেশি ভালো লাগে না? ভালো লাগে কিন্তু। তো যেমন আপনি তাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন, কিভাবে তাকে ইয়ে করবেন, তার প্রশংসা করেন আপনি। যখন আপনি কাউকে বলবেন সে অনেক সুন্দর, যখন আপনি তার একটা গুণ তুলে ধরবেন, আপনি যখন তার এই ভালো গুণটা তার আপনার ভালো লাগে, হ্যাঁ, এই গুণটার জন্য সে সবার থেকে ডিফারেন্ট। যেমন আমি যখন শুনি যে আমাদের মেন্টর বেস্ট, আমি অনেক টিম মেম্বার কাছ থেকে আমি নিজের নামে যখন শুনি যে আমাদের মেন্টর বেস্ট, তখন আমার মধ্যে ভাই বিশ্বাস করেন আমি মানে 2 বছর একটা বাচ্চার মতো লাফালাফি শুরু করি, আমার এত পরিমাণে ভালো লাগে। তো আপনি যখন একটা গেস্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, তার প্রশংসা করতে পারবেন, তখন সে মানে আপনার থেকে কাছের মানুষ আসলে হবে না। ঠিক আছে, দেন আসেন শর্ট ক্লিপ ব্যবহার করবেন, প্রোডাক্ট পোস্টার ব্যবহার করবেন। জানেন আমরা গেস্টকে প্রোডাক্ট সম্পর্কে বলি না, খুব কম কাউন্সিলিং করি। আচ্ছা দেখেন, আপনার কোনো গেস্ট আরএফএল কোম্পানি চলে যাবে এরকম চিন্তা ভাবনা কোনোদিন তার মাথায় আসছে? বলেন, আরএফএল কোম্পানি চলে যাবে এরকম চিন্তা তার মাথায় আসছে কখনো? আসে নাই কিন্তু। কিন্তু সে আপনাকে বলতেছে যে ফরএভার চলে যাবে। ভাই, আরএফএল কোম্পানির মতো 5টা কোম্পানি আগামীকালকে দেউলিয়া হয়ে যাইতে পারে। এই যে দেখেন, কার বিদ্যুতের সংকট, তেলের সংকট, জ্বালানি নাই, ঠিক আছে, আগামীকালকে আরএফএল দেউলিয়া হয়ে যাইতে পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি কালকে কিনা নোটিশ দেখতেছেন যে বন্ধ হয়ে গেছে। ভাই আপনি জানেন ফরএভার লিভিং 170টা কান্ট্রিতে আছে, 110টা কান্ট্রিতে তারা নিজেরা জমি কিনছে, নিজেরা নিজেরা জমি কিনে নিজেরা ল্যান্ডে বিজনেস করতেছে। সেই কোম্পানিটা ভাই কেমনে চলে যাবে? এই কথাটা আপনার প্রসপেক্ট বলতেছে যে কোম্পানি কি চলে যাবে। তা কেন? কারণ আপনি তাকে ক্লিয়ার করতে পারেন নাই। কি ক্লিয়ার করতে পারেন নাই? আপনি তাকে প্রোডাক্টস নিয়ে আলোচনা করতে পারেন নাই। ভাই আপনি যখন একটা গেস্টের সামনে কোম্পানির প্রোফাইল শেয়ার করবেন, ফরএভার থেকে বেস্ট প্রোফাইল কোনো কোম্পানির ভাই দেখাইতে পারবেন, সেটা ট্রেডিশনাল হোক আর নেটওয়ার্ক মার্কেটিং হোক। যখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে তার সাথে আলোচনা করবেন যে পৃথিবীতে যত প্রোডাক্ট আছে হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রিতে, এই হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেস্ট প্রোডাক্ট প্রোভাইড করে ফরএভার। ভাই জেন্টেলম্যান রাইট, একটু ঘ্রাণ নেন, পাগল হয়ে যাবেন। এই প্রোডাক্টটা সবসময় আপনার সাথে রাখেন, আপনার ব্যাগে রাখেন। আপনার গেস্ট কাউন্সিলিং করতে বসার আগে তাকে 1 ফুট আগে ফেজে মাখাই নেবেন যে তুই এইবার বস, তোরে কাউন্সিলিং করব। বুঝছেন? বুঝতে পারছেন আপনারা? হ্যালো, এখনো কি সবাই সজাগ আছেন? আপনারা কি বোরিং ফিল করতেছেন বলেন তো? আপনারা কি বোরিং ফিল করতেছেন? ওকে, সো দেন আসেন 1 ফোঁটা জেন্টলম্যান প্রাইড, এটার যে ভাই ঘ্রাণ, সে পাগল হয়ে যাবে। 2-4 এলাকার মানুষ পাগল হয়ে যাবে যখন আপনি জেন্টলম্যান প্রাইডটা তাকে একটু ইউজ করাবেন। আপনি ইউজ করায়া দেন আপনি তার সাথে বসেন যে এবার আসো, তোমাকে আমি কাউন্সেলিং করতেছি। তখন কি একটা প্রোডাক্ট সে দেখলো এবং এই প্রোডাক্টের সম্পর্কে তাকে বলেন, ঠিক আছে, এই প্রোডাক্টের সম্পর্কে তাকে বলেন। দেখেন এই যে আমাদের ফেস, আমাদের অনেকের ফেস দেখবেন কি বয়স কম কিন্তু মানে ফেসটা কেমন যেন মরে গেছে, হয় না, মরে গেছে ফেসটা। এখন এটার কারণ কি বলতে পারেন? আমরা যখন শেভ করি, আমাদের যাদের দাড়ি আছে, যখন আমরা শেভ করি তখন ওই যে টিস্যুগুলা কি হচ্ছে জানেন, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ওই টিস্যুটাকে রিকভার করার জন্য টাইম দিতে হবে। বাট আমরা কি করি জানেন, আমরা এরপর ওই যে হেক্সিসল বা কি জাতীয় যেন একটা লাগাই দিই, একটা কামড় মারে, একটু পরে ব্যথা শেষ হয়ে যায়। ঘটনাটা কি হয়েছে জানেন, আপনার ওই যে টিস্যুগুলা, 2 ধরনের টিস্যু থাকে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এই টিস্যুগুলা ওই যে
মেডিসিনটা সেই সেলুন থেকে মারছে ওই যে নাপিত, সে কি করছে জানেন? আপনার ওই সেলস, আপনার ওই টিস্যুগুলোকে, ভাজক টিস্যু আপনার এবং আপনার ওই স্থায়ী টিস্যুগুলোকে সে নষ্ট করে ফেলছে। এবং এভাবে করে 1-1.5 বছর 2 বছর চলার পরে আপনাকে মুরব্বি মনে হবে। আপনার বয়স 25 বছর, মনে হবে আপনার বয়স 50 বছর। এই জায়গাতে আপনি যদি জেন্টেলম্যান প্রাইডটা ব্যবহার করেন, আপনার ওই টিস্যুগুলো সাথে সাথে রিকভার হওয়া শুরু করবে। এই প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করি ভাই, আপনাকে বুঝতে হবে। এবং এই প্রোডাক্টটা প্যাটেন্টেড, এই প্রোডাক্টটা কেউ কপি বা নকল করতে পারবে না। এই প্রোডাক্টটা ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা 170+ কান্ট্রিতে আছে। এই প্রোডাক্টটা বিগত 47 বছর যাবত রাজত্ব করতেছে ভাই। তখন ফরএভারকে স্ক্যাম বলতে পারবে? বলেন, পারবে না। দেন প্রোডাক্ট পোস্টার পাঠান তাকে, মাইডে কোনো পোস্ট ধরে তার সাথে আপনি কথা বলেন, বা আপনার কোনো একটা গেস্টের সাথে আপনার দেখা হয়েছে, আপনার বড় ভাই, আপনার জুনিয়র, আপনার সিনিয়র, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন এইভাবে যে আপনি তার সাথে ছবি তোলেন, আপনি তাকে দেখে মাইডে দেন, বা কাউকে দেখানোর দরকার নেই, শুধু তাকে দেখান। এরকম ট্রিক্স আমি অনেক করছি যে আমার গেস্টের সাথে আমি মিট করতে গেছি, ঠিক আছে, আমি তার সাথে ছবি তুলে শুধুমাত্র তাকেই কাস্টম করে দিছি যে দেখুক, খুব পছন্দের একজন প্রিয় ভাই, হ্যাঁ খুবই ভালো মনের একজন মানুষ। তখন কিন্তু ওই ব্যক্তিটা আর আপনাকে ইগনোর করতে পারবে না ভাই, আপনি তার মনের মধ্যে ঢুকে গেছেন। ওকে, এবার আসেন 7 পয়েন্ট অফ ফলো আপ। অ্যালার্ম সেট করেন। আমাদের ফলো আপ করতে গিয়ে আমাদের এনার্জি লস হয়, হয় কি না? এনার্জি লস হয়, আমরা সব থেকে বড় ভুল করি ফলো আপ করতে গিয়ে। তো আপনি অ্যালার্ম সেট করে ফেলেন। 2 নাম্বার, এভরি মিটিং পারপাস নেক্সট মিটিং ফাইন্ড। মানে আপনি এখন একটা গেস্টের সাথে কথা বললেন, কথা বলার শেষে এন্ডিং টেনে আসবেন না, এন্ডিং টেনে আসবেন না, আপনি নেক্সট মিটিং ফিক্সড করে আসবেন। ডোন্ট ডিসঅ্যাপয়েন্টেড। সবসময় আপনাকে পজিটিভ থাকতে হবে। গেস্ট অনেক সময় ক্লাস করবে না, আপনাকে ইগনোর করবে, বাট আপনার তার সাথে পজিটিভ কথা বলতে হবে। ও বন্ধু, তুমি মনে হয় একটু ব্যস্ত ছিল না, এই জন্য ক্লাস করতে পারো নাই। ওকে, আমি তোমাকে রেকর্ড ক্লাস দিব। কখন দিব? 8টার সময় দিব না 10টার সময় দিব? তুমি দেখে আমাকে কখন নক করবে? 8টার সময় নক করবা নাকি 10টার সময় নক করবা? এখন সে রেকর্ড ক্লাস যখন দেখবে, আপনি তাকে রেকর্ড ক্লাস দিলেন, এই রেকর্ড ক্লাসের মধ্যে পরে দেওয়ার পরে আপনি তার কাছ থেকে টাইম নিয়ে নেন যে তুমি 8টার সময় দেখবা নাকি 10টার সময় দেখবা, আমি তোমাকে কখন নক করব, 11টায় নাকি 12টায়। তখন কিন্তু সে আপনাকে একটা টাইম দিবে। এবং আপনি কি করবেন জানেন? এই রেকর্ড ক্লাস দেখার মধ্যে তাকে আপনি কিছু শর্ট ক্লিপ পাঠাই দেন। তার হয়তো বা মনে নাই রেকর্ড ক্লাস দেখবে, আপনার শর্ট ক্লিপ পাওয়ার সাথে সাথে সে মনে করে ফেলছে যে ও ভাই করিম, ধরেবার রেকর্ড ক্লাস করতে হবে, আসেন। 4 নাম্বার পয়েন্ট, অ্যাক্স হোয়াট দে লাইক বেস্ট। সবসময় তাকে ফেভারেবল কোশ্চেন করেন, কানেক্ট উইথ ইওর আপলাইন, আপলাইনের সাথে কানেক্ট করেন খুব ভালোভাবে। এবং লিসেন হিম কেয়ারফুলি, তাকে মনোযোগ সহকারে শোনেন, তার মধ্যে কি কি ডাউট আছে তাকে ক্লিয়ার করেন। শেয়ার ইউর স্টোরি ওয়াই ইউ স্টার্ট। মানুষ সব থেকে বেশি সিদ্ধান্ত নেয় কখন জানেন? যখন সে স্টোরি শোনে। সো আপনাকে একটা স্টোরি টেলার হতে হবে যে আপনি কেন শুরু করছেন ফরএভারটা, আপনি কি দেখে শুরু করছেন, কি লাইফস্টাইল আপনি ফরএভার থেকে দেখছেন, আগামী 1 বছর আপনি ফরএভার থেকে কোথায় যাবেন, কি ভিশন আপনি দেখছেন, এইটা আপনি তার সাথে শেয়ার করে ফেলেন। হোয়াট দ্য পারপাস অফ ফলো আপ, টক, টাস্ক, রিভিউ, টাস্ক। আপনি তার সাথে প্রথমে কথা বলেন, তাকে কোনো একটা কাজ দেন, রিভিউ করেন, আবার টাস্ক দেন। ফলো আপ, টাইম ম্যানেজমেন্ট। ফলো আপ করতে গিয়ে আপনাকে সঠিক একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে, একটা রাইট টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনি এখন ফলো আপ তাকে করলেন, আবার 10 মিনিট তাকে ফোন দিয়ে কতক্ষণ কথা বললেন, নো। এখন আপনি তাকে ফলো আপ করলেন, আবার 3-4 দিন আপনার কোনো খবর নাই, নো, হবে না। আপনার গেস্ট আপনার থেকে 360 কিলোমিটার দূরে চলে গেছে। আপনাকে একটা টাইম মেনটেন করে ফলো আপ করতে হবে, ঠিক আছে? আসেন, অবজেকশন, ডোন্ট আর্গুমেন্ট। গেস্টের অবজেকশন থাকবে, এবং এটা নিয়ে অলরেডি কথা বললাম। ল্যাক অফ ওন বিলিভ, তার নিজের উপরে বিশ্বাস নাও থাকতে পারে, আপনি তাকে ভরসা দেন, তার হাতটা আপনি শক্ত করে ধরেন যে আমি আছি। তার সিস্টেম সম্পর্কে ডাউট থাকবে, তখন আপনি ফরএভার প্রোফাইল, ফরএভার প্রোডাক্ট, ফরএভার কতগুলো কান্ট্রিতে আছে, এগুলো ক্লিয়ার করেন।
তার এই প্রবলেমগুলা, তার এই ডাউটগুলো তার মধ্যে আর থাকবে না। সো আমাদের মধ্যে দুই ধরনের পিপল আছে, দে ডোন্ট ফলো আপ, ডজেন্ট গেট এনি ফলো আপ। মানে একদল মানুষ আছে ফলো আপ পারে না, একদল মানুষ আছে ফলো আপ করে না। আপনি যদি ফলো আপ না পারেন আজকে শিখে গেলেন, আর যদি আপনি ফলো আপ না করেন তাহলে বুঝে গেলেন যে ফলো আপটা কেন করতে হবে। সো ফলো আপ ইটস অলসো অ্যান অনগোয়িং প্রসেস, মানে ফলো আপটা থাকতে হবে কি চলমান প্রসেসে, অনগোয়িং প্রসেসে থাকতে হবে, থেমে গেলে হবে না। সো একদমই শেষ পর্যায়ে আছি আমরা। আমরা কি এখনো উপস্থিত আছি? আমরা কি ট্রেনিংটা এনজয় করতেছি নাকি আমরা বোরিং বোরিং ফিল করতেছি? আসেন, আমরা কি কভার করতে পারলাম, কি কি নিয়ে যেতে পারলাম আমরা? প্রথমত গেস্টের ফিলিং সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত নেক্সট মিটিং আমি কিভাবে ফিক্সড করব, কল করে তার সাথে আমি কথা এন্ডিং টেনে আসবো না, নেক্সট মিটিং ফিক্সড করে আসবো। 3 নাম্বার, একটা মানুষ কখনো একবারে সিদ্ধান্ত নিতে পারে না, অ্যাটলিস্ট 3 থেকে 4টা মিটিং তার সাথে আমার করতে হবে। 4 নাম্বার, কাউন্সিলিং আপলাইনের সাথে, নিজের সাথে বা সরাসরি যেইভাবে হোক আমাকে করতে হবে। যেমন আমি প্রথমেই বললাম যে আমরা অবজেকশন দিলে গেস্ট, আমার তার সাথে কথা বলি না, বাট আমি অবজেকশন দিলে তার সাথে সরাসরি বসে কথা বলি। সো আপনি আপনার একটা গেস্টের সাথে বসে কথা বলেন, তার ডাউটগুলো ক্লিয়ার করেন, অথবা আপনি কাউন্সিলিং না পারলে আপনার আপলাইনের সাথে গেস্টকে বসান, দেন আপনি ফলো আপ করেন। অ্যান্ড 5 নাম্বার পয়েন্ট তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা না ফলো করলে আপনার রেজাল্টই কখনো আসবে না, রিলেশনশিপ। অ্যান্ড 6 নাম্বার পয়েন্ট, ইফেক্টিভ ট্রিক্স, যে ট্রিক্স গুলো আপনাকে খাটাতে হবে, যেমন মাইডে ইস্যু, তারপরে হচ্ছে আহ প্রতিনিয়ত পোস্ট করা, তারপরে লাইফস্টাইল শো করা, ইফেক্টিভ ট্রিক্স, ঠিক আছে। অ্যান্ড 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কি 7 পয়েন্ট অফ ফলো আপ। 8 নাম্বার পয়েন্ট, টক টাস্ক রিভিউ টক। অ্যান্ড 9 নাম্বার পয়েন্ট, অবজেকশন থাকবে, এই অবজেকশন গুলো হ্যান্ডেল করতে হবে। 10 নাম্বার পয়েন্ট কি, দুই দুই ধরনের পিপল আছে, এক ধরনের ফলো আপ করে না, ফলো আপ পারে না। সো না পারলে শিখে গেলেন, আর না করলে প্রতিনিয়ত ফলো আপ করতে হবে, না হলে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। সো থ্যাংক ইউ মাই ডিয়ার অডিয়েন্স, লং টাইম আমার সাথে থাকার জন্য, আমাকে মনোযোগ সহকারে রিসিভ করার জন্য। এবং আমি বিশ্বাস করি যে এই সেম ওয়েতে যদি আপনি আপনার একটা গেস্টকে ফলো আপ করতে পারেন, আপনি সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো আগামীকাল থেকে আমাদের ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। সবাই সর্বোচ্চ রেজিস্ট্রেশন কমপ্লিট করুন আগামী ঠিক সন্ধ্যার মধ্যে। সো দেখা হচ্ছে আগামীকালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।